सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই ক্লাসে সকলকে স্বাগত। যে হোমওয়ার্কটা দিয়েছিলাম অনুবাদের, সেটা সবাই করেছো? মৌমিতা করে পাঠিয়েছো, বাকিরা সবাই করেছো? কিন্তু পাঠাইনি তো, করে রেখেছি। ঠিক আছে, বাকিরা সবাই করে এসছো, তা করে রেখেছো, তাহলেই হবে। হ্যাঁ স্যার, করে নিয়েছি। ঠিক আছে, আমি শেয়ার করছি। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ না না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথম বাক্য ছিল ইয়াদা বালকাহ। পড়ো, চিত্রা বলো, প্রথম বাক্যটা বলো কি করেছো। যদা বালকাः পাদকন্দুকं গৃহীতবন্তः তদা বালিকাः বিদ্যালয়াৎ প্রত্যাগতবত্যः। ওটা আমি করেছি বালকেষু পাদকন্দুকম গৃহীতবন্তেষু তারপর বালিকাः বিদ্যালয়াৎ প্রত্যাগতবত্যः। ওটা তো স্যার যা আছে তাই হবে। হ্যাঁ, কিন্তু একটু ভুল হয়ে গেল। ধরেছো ঠিক, ব্যাপারটা ঠিকঠাকই হচ্ছে, কিন্তু একটা জায়গায় একটু রূপের ভুল হয়ে গেছে। কোনখানটা কৃতবন্তেষুটা ভুল হয়েছে? ওইখানে একটু রূপটা ভুল হয়েছে। কি হবে? কৃতবন্তেষু, কৃতবন্ত কৃতবন্ত কৃতবন্তঃ, তাহলে নরেষু তো ওটা নরশব্দের মতো হয়। হ্যাঁ, এটা কি নরশব্দের মতো হবে? বালকেষুটার মতন, বালক শব্দের মতন, ভগবত শব্দের মতো হবে তো। ভগবত, ও তাহলে ভগবত। তবত প্রত্যয়ান্ত শব্দ কোন শব্দের মতো যায়? ভগবত শব্দের মতো। জগৎ শব্দে আর ভগবত শব্দের মতো। ভগবত শব্দের মতো যায়, তাই না? পুলিঙ্গে। পুলিঙ্গ তো ভগবত শব্দের মতো। ভগবত শব্দের মতো হবে। তাহলে ভগবত শব্দের রূপ কি হবে? সপ্তমী ভগবত সু তো স্যার সপ্তমী বহুবচনে। ভগবত সু, তাহলে এখানে কি হবে? ও বন্তেষু না, কৃত বৎসু। কৃত বৎসু, আচ্ছা ওইটা আমি বন্তেষু হবে না। বালক কোন শব্দের মতো যাচ্ছে ওটা তোমাকে ওটা 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 দেখার দরকার নেই, তাই না? তুমি দেখবে ক্রীড়িতবন্ত এইটা কোন শব্দের মতো যাচ্ছে। আচ্ছা, বালক নর শব্দের মতো যাক, ওটা বালকাহ আছে, কিন্তু ক্রীড়িতবন্ত এটা তো ভগবত শব্দের মতো যাবে। ঠিক আছে? আচ্ছা, কৃত বৎসু। তাহলে বালকেষু পাদকন্দুকম ক্রীড়িতবৎসু বালিকাহ বিদ্যালয়াৎ প্রত্যাগতবত্যঃ। পরেরটা তো একই কৃত বৎসুটা ওটা দন্তেশ হবে তো স্যার? হ্যাঁ, দন্তস দন্তস দন্তস। শ্রাবন্তী পরেরটা বলো। यदा राष्ट्रपति महोदया बेलूरमठम् आगतवती तदा आरक्षकाः अतीव जागरूकाः आसन्।
বাক্যটার মানে বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে যখন রাষ্ট্রপতি বেলুড় মঠে এসেছিলেন হুম, তখন পুলিশ একটু বেশি সক্রিয়, সতর্ক মানে জাগরুক ছিল। সতর্ক, হ্যাঁ, হুম, জাগরুক ছিলেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক। এবারে বলো কি করেছো বলো। হ্যাঁ স্যার, বলছি। হুম, রাষ্ট্রপতি মহোদয়া সু হুম, বেলুড় মঠম, আহ, ওটার স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো যাবে না স্যার? হুম, নদীষু আগত आगतवतीषु হুম। आगतवतीषु आरक्षकाः अतीव जागरूकाः आसन्। এটা স্ত্রীলিঙ্গ তো। আরেকবার বলো বাক্যটা। হ্যাঁ, স্যার স্ত্রীলিঙ্গ ভুল হলো বলো। না স্যার? হ্যাঁ, একটু বলো, আরেকবার বলো। রাষ্ট্রপতি মহোদয়া, রাষ্ট্রপতি মহোদয়া সু। মহোদয়াসু। শুধু বহু বচন হবে না তো স্যার? হ্যাঁ, ওটাই। মহোদয়া, এটা এটা এক বচনেই আছে। না স্যার, নাদ্যাম। এক বছর হ্যাঁ, স্ত্রীলিঙ্গ তো, ও তো হ্যাঁ, পুংলিঙ্গ করছে। হ্যাঁ, ও আসলে এটাকে বহুবচন ভেবে করছে, মহোদয়াহ মহোদয়াহ না এইভাবে না, করছে। সরি সরি স্যার, ওটা নাদ্যাম। নদ্যামও রাষ্ট্রপতি নয়, এটা নদ্যাম নয়, লতা। মহোদয়া। আকারান্ত মহ শব্দ। লতা শব্দের মতো যাবে তো লতা স্যার? শব্দের মতো যাবে, ঠিক। লতা নাম। এবারে লতা শব্দ এখানে কি হবে, সপ্তমী হবে তো না ষষ্ঠী হবে? হ্যাঁ স্যার, সপ্তমী তো বললাম, লতায়াম। লতা নাম বললে তুমি একটু আগে। লতায়াম। লতায়াম। রাষ্ট্র হ্যাঁ, বলো এবারে। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মহোদয়াম। মহোদয়ায়াম। ও রাষ্ট্রপতি মহোদয়াম বেলুড় মঠম হুম, তারপর আগতবতী আগতিবত্যাম আগতবত্যাম। হুম, আগতবত্যাম হুম, তদাটা তো হবে না, আরক্ষকাः অতীব জাগরুকাः आसन्। হুম, ঠিক আছে। হ্যাঁ তুমি স্যার, ওটা ওই বহুবচন ভেবে করেছিলে, হ্যাঁ ওই তাই তো? সুটা কেটে দিই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সুটা এটা কেটে। বহুবচন নয়, এক বচন। এক বচন কি করে বুঝবে তুমি, কারণ আগতবতী আছে, নয়তো হ্যাঁ আগতবত্যহ হ্যাঁ থাকতো, তাই না? হ্যাঁ, আগতবত্যাম। আচ্ছা, তারপরেরটা মৌমিতা বলো। হ্যাঁ, মৌমিতা শুনতে পাচ্ছ? আচ্ছা, প্রিয়ন্ত বলো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। बङ्गप्रदेशे दुर्गापूजायां হ্যাঁ, प्रचलत्यां सर्वत्र जनसम्मर्दो भवति। প্রচলন্তিয়াম হবে, হ্যাঁ, দন্তন্য হবে, ঠিক আছে। সত্রী করলে, স্ত্রী প্রত্যয়ে করলে প্রচলন্তি রূপ হবে, বুঝলে প্রিয়ন্ত? प्रचलत्यां। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। প্রচলন্তিয়াম, ঠিক আছে। এটা একটা মোটামুটি একটা সাধারণ নিয়ম আছে, যেটা একটা আছে, সেটা হচ্ছে যে মানে বোঝার একটা চেনার উপায় আর কি। যখন দেখবে যে কোনো ধাতু রূপ তার প্রথম আর বহু বচনে দন্তন্য আসছে, তখন ধরে নেবে যে সত্রী প্রত্যয় করলেও দন্তন্য আসবে, ঠিক আছে। যেমন ধরো গচ্ছতি গচ্ছাতঃ, বহু বচনে হয় গচ্ছন্তি, তাই না? তাহলে বহু বচনে দন্তন্য আসছে তো, হ্যাঁ তখন ধরে নেবে তাহলে এটা এখানে যখন আমি সত্রী প্রত্যয় করবো তখন গচ্ছন্তি হ্যাঁ দন্তন্য হবে। কিন্তু যখন ধরো দন্তন্য আসছে না, তখন কিন্তু আহ সত্রী প্রত্যয় করলে দন্তন্যটা হয় না, ঠিক আছে। এরকম একটা ব্যাপার আছে। হয় না হ্যাঁ, স্যার? দেখো, যখন তোমার আহ স- প্রথমা বহু বচনে যখন ধরো দন্তন্য আসছে, ঠিক আছে, তখন সত্রী প্রত্যয় করলে
স্ত্রীলিঙ্গে দন্তন্য হবে। গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি হচ্ছে তো, তাহলে সত্যি প্রত্যয় করলে গচ্ছন্তি দন্তন্য আসবে, গচ্ছতি হবে না। ঠিক আছে। হ্যাঁ, আর যখন তোমার বহুবচনে দন্তন্য আসবে না, যেমন ধরো আহ রূপ হয় দদতি। দদতি। দদাতি, দত্তঃ, দদতি, সেখানে কিন্তু দন্তন্য হবে না। ঠিক আছে। এবারে এর কিছু উল্টো নিয়মও আছে, অনেক সময় দুটোই হয়, দন্তন্য দিয়েও হয়, দন্তন্য না দিয়েও হয়। ঠিক আছে। অনেক সময় কিছু কিছু ধাতুর ক্ষেত্রে দন্তন্য হবে আর দন্তন্য হবে না, দুটো রূপই হয়। এগুলো অনেক সেই সূত্রপুত্র অনেক ব্যাপার আছে, ওগুলো ওগুলো না জানলেও হবে, মোটামুটি একটা একটা জেনারেল নিয়ম। ঠিক আছে। এটা মাথায় রাখলে মোটামুটি এই ভুলটাকে এড়ানো যাবে। ঠিক আছে। মানে এগুলো পড়ানো হয়েছিল। পড়ানো হয়েছিল। তাহলে হ্যাঁ হ্যাঁ, ওই যে রূপটা অতি থাকলে, কোচলান্তিয়াম হলো। অতি না থাকলে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই রকম ওই রকম ওই রকম। ঠিক আছে। এরকম কিছু নিয়ম আছে তাহলে আসলে। স্যার এর রূপটা কি হবে তাহলে? এখানে প্রচলন্তিয়াম হবে, প্রচলন্তিয়াম। আচ্ছা, ও তাহলে আমি দন্তন্য। ঠিকই করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচলাত্যাম বলছে, আমি প্রচলন্তি। প্রচলন্তি করেছিলাম। হ্যাঁ, প্রচলন্তিয়াম, প্রচলন্তি নয়। তুমি কি আচ্ছা, করেছো বাক্য? আমি দুর্গা পূজায়াম প্রচলন্তি করেছি। প্রচলন্তি কেন হবে? সপ্তমী হবে না? ওইটা ওই আমি ভেবেছি হ্যাঁ, কিভাবে ওই করেছো বলো। দীর্ঘইকার করে মানে এই, হ্যাঁ, আহ, দীর্ঘইকারান্ত আত- শব্দ। হ্যাঁ, বলো বলো। প্রচলতি, ওটা তো প্রথমে একটা উপসর্গ যোগ হয়েছে, তাই তো স্যার? এটা হ্যাঁ 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 নাকি হ্যাঁ, উপসর্গ অবশ্যই। যোগ করে চলতি, চলতিটা হ্যাঁ করেছে, হ্যাঁ। চল ধাতু থেকে চলতি। হুম। ওইটা আমি সপ্তমীতে প্রচলন্তি, ওই আপনি একটা নিয়ম সূত্রী প্রত্যয় করে দিয়েছিলেন না, দীর্ঘইকারটা দীর্ঘই হয়ে যাবে, হর্ষইকারটা দীর্ঘইকার, আর অন্তিটা শেষে হ্যাঁ 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 অন্তি দীর্ঘইকার, ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা চিন্তা করে করেছিলাম। ওইটা ঠিকই 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 করেছো, প্রচলন্তি ঠিকই আছে, কিন্তু তোমাকে তো আগে তারপরে সপ্তমীও করতে হবে, শব্দটা প্রচলন্তি হবে। ঠিক আছে। আচ্ছা, কিন্তু সেটা তারপরে তো, সপ্তমীর রূপটা হ্যাঁ, আনতে তার হবে। সপ্তমী রূপটা তোকে আনতে হবে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, মানে তুমি ঠিকই আছে, বঙ্গপ্রদেশে দুর্গাপূজায় প্রচলন্তি, ওইটা জাস্ট সপ্তমী করে দিলে কি হয়, প্রচলন্তিয়াম হয়ে যাবে। প্রচলন্তি আচ্ছা। হ্যাঁ, সর্বত্র জনসম্মার্দ ভবতি। এই বাক্যটার মানে বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। জনসমর্দটা কি স্যার? ওই সমর্দ মানে ভিড় ভিড়। সমাগম। হ্যাঁ হ্যাঁ, ভিড় হয়ে যাওয়া, জনসম্মার্দ মানে জনের অনেকগুলো মানুষের সম্মার্দ হয়, ভিড় সমাগম হয়। সমাগম, হ্যাঁ, ওই জিনিসটা। ঠিক আছে। মৌমিতা, বলো পরেরটা। মৌমি, তোমার একটা ওই হ্যাঁ স্যার, সেকেন্ড হ্যাঁ বাক্য, স্যার। সেকেন্ড বাক্যটাতে তুমি যেটা লিখেছো, সেখানে মহোদয়, তুমি এটা মানে লেখার জন্যই মানে জানো ঠিক লিখেছো ভুল। রাষ্ট্রপতি মহোদয়ায়াম একটা ইয়া মিস করে গেছো। ও ঠিক আছে। হ্যাঁ স্যার, তাই দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আরক্ষা কাহা এখানে ক মিস করেছো। এগুলো আমি দেখছি, কিন্তু আমি বলছি না কারণ এগুলো জানি তুমি লেখার সময় ভুল করছো, তুমি জানো মানে জেনে লেখোনি। আরক্ষা কাহা, তারপরে তার আগের বাক্যটাতে একটা ভুল দেখলাম, প্রত্যাগতবত্য হাতে তটা ছেড়ে গেছো। ঠিক আছে। কেয়ারলেস মিস্টেক করছি স্যার অনেকটা, তাই তো। হ্যাঁ হ্যাঁ, বিদ্যালয়াত প্রত্যাগতবত্য ত দেখো লেখনি। ওগুলো তাড়াতাড়ি লিখতে গিয়ে হয়, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তারপরটা তুমি বলো, 4 নম্বরটা বলো। प्रत्यय, हाँ सर, दायित्व सत्यि यदि यदा राजेशेन হুম उत्तराखण्डप्रदेशः गम्यमानः হুম तदा विश्वविद्यालये अवकाश आसीत्। হুম স্যার এর উত্তরটা আমি দিয়েছি হচ্ছে রাজেশেন उत्तराखण्डप्रदेशे হুম गम्यमाने হুম विश्वविद्यालये अवकाश आसीत्। একদম ঠিক আছে, একদম ঠিক। ঠিক আছে। আচ্ছা, পরেরটা সৌমি এসছো, সৌমি বলো, করেছো তো সৌমি? স্যার ওটা রাজে সে নয় হবে না, রাজে সে হবে স্যার। না না, রাজেশ সেনই থাকবে, এখানে তো চেঞ্জ হবে না ওই সবসময়। তোমার আমি এই বলেছিলাম না, চেঞ্জ কোথায় হবে, কর্মণিতে। যেখানে প্রথমা আছে। সব ওইটা হচ্ছে মনে রাখার সহজ উপায়। দেখবে যেখানে প্রথম আছে সেখানে চেঞ্জ করবে। এখানে এই বাক্যে প্রথমা কোথায় কোথায় আছে, প্রথম বাক্যটা প্রথমা কোথায় আছে, রাজেশ সেন এখানে কি রাজু আছে? সেনতে আছে, রাজু সেন তো প্রথমাই। তৃতীয়া। তৃতীয়ার প্রথম এক বচন, ও আচ্ছা, এক প্রথমা আছে। প্রথমা বলছি তো, আমি এক বচন বলছি না, আমি বলছি প্রথমা, প্রথমা কোথায় কোথায় আছে, প্রথমা বিভক্তি।
উত্তরাখণ্ড রাজেশে প্রদেশ, উত্তরাখণ্ড প্রদেশ গম্যমান, এইটুকু, এই দুটোতেই প্রথম আছে। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে রাজেশনের ওই দুটো চেঞ্জ হবে? ওই দুটোতেই চেঞ্জ হবে। ও রাজেশন ওটা চেঞ্জ হবে না? না, আমরা তাহলে করেছিলাম, উত্তর আমরা সংস্কৃত যন্ত্র যদি আমি এখন তোমাকে শেয়ার হ্যাঁ, করি, আচ্ছা আচ্ছা, ওটা তুমি দেখাচ্ছি, তারা ক্লিয়ার করে দিচ্ছি। রাজেশন না, উত্তরাপ্রদেশটা চেঞ্জ হবে, ওটা তো উত্তরাপ্রদেশে হয়তো হবে। উত্তরাখণ্ড প্রদেশে, ওটা সপ্তমী করতে হবে তো। প্রদেশে হবে, ওইটাতে সে হবে। আমি রাজেশে করেছি, ওইটা ভুল করেছি। হুম হুম। আচ্ছা, দেখো উত্তরাখণ্ড তোমাকে প্রদেশে গম্য মানে ওটা করেছি, গম্য মানে গম্যমানে, হ্যাঁ। বিশ্ববিদ্যালয়, ওইটা ঠিক হয়েছে সেটা। এই দেখো, এইখানে তুমি বাক্যটা দেখো, এই দেখো, জনেন, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে 4 নম্বর পাচ্ছি। বাক্যটা, জনেন গ্রন্থে দীয়মানে। হ্যাঁ, এখানে বাক্যটা यदा जनः, यदा जनेन ग्रन्थः दीयमानः तदा छात्रः ओदनं खादति। খাদতি। তখন কি হলো, জনেনই থেকে গেল, চেঞ্জ হলো কি হলো না? হ্যাঁ 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 স্যার, গ্রন্থে দীয়মানে হলো, এই দুটোতে চেঞ্জ হলো। ওই এই কর্ম জিনিস, ওইটাতে মানে হ্যাঁ ক্রিয়াটাতে আর কর্মটাতে চেঞ্জ হলো। হ্যাঁ। এই জন্য বললাম সহজ নিয়ম মাথায় রাখবে, সুবিধা হবে কি, যেখানে দেখবে প্রথমা আছে সেখানে চেঞ্জ করবে, ও, যেখানে প্রথমা আছে সেখানে চেঞ্জ সেখানে করবে। চেঞ্জ করবে, ওটা সহজ উপায়। তাহলে আচ্ছা, ওটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা সৌমি বলো পরেরটা। হ্যাঁ, রাম, রামে, তাহলে এটা গৃহংটা তো দ্বিতীয় আছে, তাহলে এটা চেঞ্জ হবে না, না? গৃহম দ্বিতীয় আছে, দ্বিতীয় নেই তো গৃহম। গৃহম কি দ্বিতীয় আছে? না, রামেণ রাম, গৃহম প্রত্যাগতম, এই হুম, হচ্ছে বাক্য। হ্যাঁ, রাম, তাহলে উত্তরটা হবে রামে গৃহ গৃহং প্রত্যাগতং চৌরা পালয়িতা। ভুল হলো তো। আমি এক্ষুনি যে নিয়মটা বললাম সেই নিয়মটা মাথায় ভাবো। আমি বললাম যেখানে প্রথম আছে সেখানে চেঞ্জ করতে হবে। প্রথম এখানে কোথায় আছে? আহ, গৃহম আচ্ছা, এটা রাম, প্রথমা, হ্যাঁ হ্যাঁ, গৃহম এটা গৃহং, প্রথমা, প্রথমা দ্বিতীয় নয়। হুম, ফল শব্দের এক প্রথমাতে কি রূপ হয়? ফল শব্দ ও, ফলম হয় না? হ্যাঁ হ্যাঁ, ওই 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 প্রথমা এখানে আছে, গৃহ শব্দে গৃহম প্রত্যাগতম, এটা দুটোই প্রথমা আছে। বুঝতে তাহলে পারলে? রামেণ গৃহে প্রত্যাগতে হুম চৌরা পালয়িতা হুম, পালয়িতা। বুঝতে পারলে? হুম, রামেণ ওখানে রামেণই থাকবে, চেঞ্জ হবে না। হ্যাঁ, রামেণ গৃহে প্রত্যাগতে চৌরাহ ততঃ পলায়িতাহ। আচ্ছা, পরেরটা চিত্রা বলো। বলবো স্যার, পরেরটা হচ্ছে যদা শিক্ষকেন হুম একঃ ছাত্রः তর্জিতः তদা হুম অন্যে अपि ভীতাः জাতাः। হুম, কি হবে? ওটা যদা শিক্ষকেন হুম একে ছাত্রে হুম, তর্জতি। স্যার, তর্জতি, না, তর্জিত শব্দের আহ, আমি তর্জতি করেছি। না, এখানে তো তর্জতি কেন হবে? এখানে তো আমি তর্জতি বলিনি, আমি তর্জিতাহ বলেছি। এটা হচ্ছে ত প্রত্যয় আছে, ত প্রত্যয়, তাই না? ও, ত প্রত্যয়, দেখ ত, এখানে শব্দ কি, তর্জিত শব্দ কোন শব্দের মতো যাবে? জগৎ শব্দের মতন। উহুম, তর্জিতা না, শব্দ, ছাত্র রাম, শব্দের মতো। হ্যাঁ, ছাত্র শব্দের মতো, রাম শব্দের মতো, এইরকম শব্দই যাবে। তাহলে কি হবে সপ্তমীতে? তর্জিতে। তর্জিতে। তাহলে আচ্ছা, ওটা শিক্ষকের না, তর্জতি না। তাহলে কি হলো? যদা শিক্ষকেন একে ছাত্রে হুম, যদা হবে না, তর্জিতে। ইয়দা হবে না, যদাটা হবে শিক্ষকের না, না। শিক্ষকেন একে চেঞ্জ হবে না? ছাত্রে। হ্যাঁ, এইবারে একহটা একে হবে না, হ্যাঁ, একহটা হবে একস্মিন। ঠিক আছে? একস্মিন, হ্যাঁ, কারণ এক সপ্তমীতে শব্দটা একটু একস্মিন। অন্য শব্দের মতো, এটা রাম শব্দের মতো হবে না। ঠিক আছে? এটা আচ্ছা, সর্বনাম সর্ব শব্দের মতো হয়। ঠিক আছে? ওই রূপটা, ওটা তো রূপটা এখন মুখস্থ হয়তো করনি তোমরা।
তোমরা তৎশব্দ করোনি, সহতৌতে তমতৌতান, এটা হ্যাঁ হ্যাঁ, মুখস্থ আছে? সহতৌতে পড়েছি। হ্যাঁ, তাহলে ওখানে সপ্তমীতে কি হয়? আহ, তস্মিন তয় তেষু। তসমিন, তসমিন, তাহলে এখানে কি হবে? তস্মিন তয় তেষু তো। তসমিন তয়োহ তেষু, তাহলে একস্মিন একস্মিন। একয়োহ একেষু। বোঝা গেল? ওই শব্দের হ্যাঁ, মতো এখানে হবে, ঠিক আছে? তর্জতি তাহলে। তাহলে কি রূপ মানে ওইটার প্রভাব? ধাতুটা চেঞ্জ হবে না, তর্জতি হবে না। তর্জিতে, যেটা বললে এক্ষুনি। তর্জি, আমি তর্জতি করেছিলাম, ওটা তর্জিতে হবে। হ্যাঁ, তর্জতি কখনো তো আমি যদি বাক্য দিতাম এদা এটা আমি যদি দিতাম যে এদা শিক্ষক হয় একম ছাত্রম তর্জতি, তখন তর্জতি কিছু একটা হতো, কিন্তু আমি তো তপ্রত্যয় করে দিয়েছি, ওখানে আচ্ছা, তর্জতি তো তো আসবেই না এগুলো কোনো। এখনো একটু শিখতে, একটু এখনো হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ মানে কনফিউজ থাকি স্যার। হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা নেই। স্যার বলো। যাত্রাটা মানে কি? জাতাহা মানে ওই হয়ে যাওয়া, ঠিক আছে? জাতহ, জাতাহা মানে ওই হয়ে যাওয়া, ভয়ভীত হয়ে যায়, ভীত হয়ে যাওয়া, ভয় পেয়ে যায়। ঠিক আছে? হয়ে যাওয়াটাকে জাতাহ বলা যায়। ওই জন ধাতু থেকে, জায়াতে ওখান থেকেই হয়, জায়াতে থেকেই জন ধাতুর উত্তরে তপ্রত্যয় করে জাতাহ করা যায়। হ্যাঁ বলো, পুরো স্যার কি বাক্যটা বলো। বললেন, আর একবার একটু বলবেন, কি কি ধাতুটা বললেন? জাতাহা, জায়াতে হয় না, জায়াতে, জায়তে। জায়াতের রূপটা শুনেছো কখনো? না জায়তে নমরিয়াতে বা কদাচিৎ, তার গীতায় হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ, জন্ম সেই, নেই যার। হ্যাঁ জায়াতে মানে জন্ম হওয়া, ঠিক আছে? আচ্ছা, হওয়া সেই খুব জায়তে থেকে হচ্ছে আপনার ত প্রত্যয় হলে পরে তখন যাত্রা হচ্ছে। জাতা হচ্ছে, ঠিক আছে? স্যার ধাতুটা কি জায়তে ধাতু? না, জায়াতে ধাতু নয়, ধাতু জায়াতে নয়। জাত ধাতু থেকেই জায়াতে হবে। জাত হুম, মানে জন্ম হওয়াটাকেই তো বোঝায় স্যার, হওয়া জায়াতে বলতেই মানে বোঝায় না। জন্ম লাভ করাটাকে জায়াতে, ঠিক আছে? হুম, ওটা জয়ী ধাতু, জয়ী, ঠিক আছে? জয়ী ধাতু থেকে জায়াতে হয়, জয় জয়ী, ঐকার। হ্যাঁ ও জয়ী ধাতু, জয়ী, হ্যাঁ। ও জয়ী ধাতু। সেখানে অনেক প্রক্রিয়া আছে, জয় ঐকার, সেখানে প্রক্রিয়া টক্রিয়া করে আচ্ছা, যাটা করে ওই জায়াতে হয়। সেই জয়ী ধাতু থেকে তারপর থেকে জাতা হয়, জাতা হয়, ঠিক আছে? তাহলে ওই জাতহ মানে ওই হয়ে যাওয়া, ঠিক আছে? সঞ্জাত মানে সং লাগিয়ে ওই সঞ্জাত হয়, জাত হয়, এগুলো ইউজ করা হয়। আচ্ছা, তাহলে এটা এটা বা পুরো বাক্যটা তুমি বলো কি হলো? আমি বলবো হ্যাঁ হ্যাঁ, পুরো বাক্যটা বলো কি হলো? শিক্ষকেন একস্মিন ছাত্রে, শিক্ষা, উচ্চারণটা শিক্ষকের, শিক্ষকেন হ্যাঁ হ্যাঁ। কেন একস্মিন ছাত্রে তর্জিতে অন্যে হুম, অপি ভীতাহ জাতাহ। ভিতাহ জাতাহ, ঠিক আছে। শ্রাবন্তী বলো পরেরটা। হ্যাঁ স্যার। यदा গ্রীষ্মর্তুঃ, গ্রীষ্মার্তুহু, গ্রীষ্মর্তুঃ স্যার মানে কি স্যার? গ্রীষ্ম ঋতু, গ্রীষ্ম ঋতুকে গ্রীষ্ম ঋতু হ্যাঁ আগচ্ছতি হ্যাঁ, তদা ব্যঞ্জনানি ব্যজনানি। ব্যঞ্জনানি চালনীয়ানি হুম ভবন্তি। হুম, স্যার এইটা আমার ভুল হয়েছে, এই গ্রীষ্মার্তু এর সপ্তমীটা আমি পারিনি। এটা কোন শব্দের মতো যায় মনে হচ্ছে তোমার, বলো দেখি দেখে। এই শব্দ তুমি মুখস্থ করে নিয়েছো অলরেডি। রামহ, রামহ শব্দের মতো না, কেন যাবে? এই শব্দের শেষে কি আছে? না 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 এই শব্দের শেষ বর্ণটা কি? কি না কারান্ত শব্দ এটা? হর্ষই কারণ তো সাধু শব্দের মতন যাবে সাধু স্যার। শব্দের মতো যাবে। সাধু শব্দের মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রীষ্মার্তু, গ্রীষ্মর্ত, হ্যাঁ গ্রীষ্মার্তু, গ্রীষ্ম, তাহলে সাধু শব্দের সপ্তমীতে হয় সাধৌ, তাই তো? সাধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কি হবে? গ্রীষ্মর তৌ। গ্রীষ্মার্তৌ হুম, আগচ্ছতিটা
আগচ্ছতে কি আগচ্ছত হবে বলো? হ্যাঁ স্যার বলো। আগচ্ছত হুম, আগচ্ছতেই হবে। আগচ্ছতেই থেকে যাবে, ঠিক আছে, চেঞ্জ মানে আচ্ছা যে রূপটা একই রকম লাগবে, কারণ আগচ্ছতি শব্দের সত্রী করলে কি হবে, আগচ্ছন, তাই তো? আগচ্ছন, হ্যাঁ আগচ্ছন এইখানে আবার ও সপ্তমী করলে কি হবে রূপ? আগচ্ছতি, আগচ্ছতি হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি রূপে, তাহলে কি হয় বাক্য বলো? হুম গ্রীষ্মার্ত আগচ্ছতি হুম ব্যঞ্জনানি ব্যজনানি, ব্যঞ্জন। এই ব্যঞ্জনানি হুম চালনীয়ানি ভবন্তি। হুম ঠিক আছে। ঠিক প্রিয়ন্ত আছে। বলো পরেরটা। यदा मया रचितं दृश्यमानं तदा आनन्दः अनुभूयते। হুম मया चलचित्रे दृश्यमाने आनन्दः अनुभूयते। চলচ্চিত্র দৃশ্যমানে আনন্দ অনুভূতি, ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, পরেরটা মৌমিতা বলো, অনুবাদ। একজন ভগবান অনেকজন গুণবানকে রক্ষা করেছিল। হুম ভগবান গুণবতঃ রক্ষিতবান। বাহ, খুব ভালো। ভগবান গুণবতঃ রক্ষিতবান, একদম ঠিক আছে। সৌমি বলো পরেরটা। এটা আমি করিনি স্যার। করা হয়নি, এখন বলো, এখন হ্যাঁ বলো, পারবে। হ্যাঁ ভগবন্তঃ হুম আহ, পর্বত শব্দটা ফল শব্দের মতো হবে। পর্বত এইখানে আছে, ইরাবত শব্দ আছে দেখো, আমি ওইখান থেকে দিয়েছি, তোমরা আগের দিন যেগুলো করেছিলে সেখান থেকেই দিয়েছি। কি শব্দ? ইরাবত। দেখো, ইরাবত শব্দ একটা সংস্কৃত যন্ত্রে ওই এটাতে আছে দেখো, ও এক আমি মিনিট। ওখান থেকেই দিয়েছি। ও আচ্ছা, আমি ইরাবত শব্দটা দেখি। ইরাবত মানে সমুদ্র, যদি আমি ওখান থেকে পর্বত করে দিয়েছি, সমুদ্র, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু ভুল হয়েছে একটু আমার, আমি সমুদ্র পর্বত সমুদ্র লিখতে পর্বত লিখে দিয়েছি, ছাড়ো ছাড়ো, ঠিক আছে, সাগর লিখতে গিয়ে পর্বত লিখে দিয়েছি। এটা সমুদ্র আছে, তুমি ইরাবত দিয়েই বলো, বা পর্বত দিয়েই বলতে পারো, সে পর্বত দিয়েই বলো, ঠিক আছে। হ্যাঁ। তুমি আর ইরাবত ফল শব্দটা ঠিক শব্দের করে মতো দিয়েছো। বলবো। হ্যাঁ, পর্বত শব্দ পর্বতাহ, হ্যাঁ ওটা রাম শব্দের মতো হবে। রাম শব্দ। হুম ভগবন্তঃ হুম পর্বতাঃ হুম। দেখো গুণী। হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলুন। দেখো, অনেকগুলি পর্বতে আছে, হ্যাঁ আর ওটা কি, কোন, এটা কি হবে, কোন বিভক্তি হবে এখানে? সপ্তমী। হ্যাঁ, তাহলে কি হবে? পর্বতে, ভগবন্তঃ পর্বতে। অনেকগুলি পর্বত আছে। ও হ্যাঁ, পর্বতেষু। হুম, ভগবন্তঃ পর্বতেষু। আহ, গুণবৎ শব্দ। গুণিনাম, গুণিনাম আচ্ছা, গুণিনম, হ্যাঁ তা ঠিক আছে, গুণিনম, রক্ষতি। গুণিনম রক্ষতি, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। অথবা গুণবতঃ রক্ষণম অনেক করোতি, অনেকজন ভগবান। রক্ষণম কুর্বন্তি, কুর্বন্তি, ঠিক, রক্ষন্তি হবে, ঠিক আছে, নাম রক্ষন্তি। পূর্বন্তী করেছি। হ্যাঁ হ্যাঁ, স্যার, রক্ষণম রক্ষন্তঃ কুর্বন্তি করলে রক্ষন্তঃ কুর্বন্তি না, রক্ষন্তঃ করলে যদি বলো ভগবন্তঃ, তুমি করেছো ভগবন্তঃ পর্বতেষু রক্ষণাম পূর্বন্তী গুণবতম, না গুণবন্তম? গুণবতম। গুণবতঃ। গুণবতম হবে না, হয় যদি করো গুণবন্তম। আচ্ছা, আমি একটা মৌমিতারটা বলছি, গুণবতম। মৌমিতা করেছে আচ্ছা, ভগবন্তঃ, বৌমিতা। ভগবন্তঃ পর্বতেষু গুণবন্তম, তাই তো, না গুণবতম? গুণবতমটা ভুল হয়েছে, তাহলে ওটা গুণবন্তম হবে। গুণবন্তম রক্ষন্তঃ কুর্বন্তি। সন্তি, সন্তি করতে হবে তাহলে, কুর্বন্তি না, ঠিক আচ্ছা, আছে, রক্ষন্তঃ সন্তি। এটা করলে ঠিক আছে।
অসুবিধা নেই। গুণবন্তম স্যার রক্ষন্তঃ সন্তি, এরকম করা যাবে। হ্যাঁ তুমি বলো কি বলছো। আমি করেছি স্যার ভগবন্তঃ পর্বতেষু হুম আহ, গুণবতঃ গুণবতঃ রক্ষণাম কুর্বন্তি। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। হয়েছে হ্যাঁ গুণবতঃ হ্যাঁ রক্ষণাম একদম একদম কুর্বন্তি। একদম ঠিক আছে, হয়েছে তো একদম। স্যার? হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে। প্লেন স্যার রক্ষন্তি করলেও হবে তাই না? হ্যাঁ 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 প্লেন রক্ষন্তি করলেও হবে। রক্ষন্তি করলেও হয়, ভগবন্ত পর্বতেষু গুণবন্তম রক্ষন্তি, এটা করলেও হবে। পরেরটা চিত্রা বলো। ওটা আমি পরেরটা করেছি। উম দুজন ভগবানের দুটি গুণবানের রক্ষা করা উচিত। যে আহ, গুণ ভগবানের দ্বারা একটা হবে ওখানে, দুজন হ্যাঁ ভগবানের ওটা দ্বারা। আমি হ্যাঁ করেছি ভগবদ ভ্যাম। হুম গুণবন্ত রক্ষণীয় ভগবদ ভ্যাম। ভগবদ্ভ্যাম গুণবন্ত রক্ষণীয়, একদম ঠিক আছে। ওটা আমি আগে ওইটা স্যার করেছি, হ্যাঁ অসুবিধা নেই, গুণবন্ত অসুবিধা নেই। রক্ষণীয়। আগে পরে কোনো, তুমি যদি রক্ষণীয় হবে তখন সংস্কৃতে ওটাই তো বললাম না, এটাই প্লাস পয়েন্ট, যে তুমি আগে পরে করলে কোনো চেঞ্জ, অর্থ চেঞ্জ হয়ে যায় আচ্ছা, না। গুণবন্ত রক্ষণীয় ভগবদ ধাম। হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই। গুণবন্ত রক্ষণীয় ভগবদ্ভ্যাম। হ্যাঁ মৌমিতা, রক্ষণীয় ওটা দন্তন্য নয়, মূর্ধন্য হবে, ঠিক আছে। ও হ্যাঁ স্যার, মূর্ধন্য স আসছে তাই জন্য মূর্ধন্য হবে। মূর্ধন্য হবে। আচ্ছা পরেরটা বলো, শ্রাবন্তী বলো। একজন বিধাতার দ্বারা একটি চন্দ্র সৃজ্যমান হচ্ছে। হুম স্যার বিধাতাটা বিধাতাই তো থাকবে। বিধাতা আগের দিন এই শব্দটা হয়েছে, ওই কারণে দিয়েছি। বেধাস, ওটা ইউজ করতে হবে। বেধাসহ, হ্যাঁ, বেধাসহ, বেতাসহ নয়। বেধসে। বেধসা, বেধসা। বেধসা হুম চন্দ্রম চন্দ্র। সৃজ্যমানীয়, সৃজ্যমান হচ্ছে। হুম কি হবে। স্যার এই যে লেখা নাম কারতি বলেছে, আপনাকে বলতাম ওইটা ওরকম হবে তো? না সৃজ্যমান, লিখ্যমানঃ সৃজ্যমানঃ এরকম, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বলো পুরো বাক্যটা বলো। বেধসা হুম চন্দ্রম সৃজ্যমানঃ। ভুল হয়েছে না স্যার? বেধসা, তারপর চন্দ্রম, চন্দ্রম হয় না, চন্দ্রহ হবে, অথবা আগের দিন বলেছিলাম, আগের দিন শব্দ হচ্ছে চন্দ্রমাহা, এটাও বলতে পারো, ঠিক আছে। চন্দ্রম হয় না, চন্দ্রহ অথবা চন্দ্রমাহা, ঠিক আছে। স্যার চন্দ্রমাহাটা কি বহু বচনে না এক বচনে? আগের দিনই তো হলো বেধস শব্দের মতো, মনে চন্দ্রমাস নেই। থেকে চন্দ্রমাস শব্দের প্রথম আর এক বচনে চন্দ্রমাহা হয়। বেধস শব্দের মতো যাবে, বেধাহা বেধসু বেধসা চন্দ্রমাহা চন্দ্রমাসু চন্দ্রমাসা। আগের দিনই তো হলো, আগের দিন বললে না, হ্যাঁ হ্যাঁ বেধাসু স্যার। যদি চন্দ্রমাসাম, ওইটাই তো, ওই শব্দটাই তো। তাহলে বলো। স্যার সৃজ্যমানঃ, সৃজ্যমানঃ। সৃজ্যমানঃ স্যার अस्ति, আমি কি ঠিক আছে। করেছি বলবো? হ্যাঁ স্যার বলো। একটা চন্দ্র, স্যার সুতরাং আমারটা ভুল হয়েছে মান স্যার। কত হবে? বেধসা চন্দ্রমাহা সৃজ্যমানঃ अस्ति, তাই বললে তো। হ্যাঁ আমি এটা করেছি সৃজ্যমানঃ। স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সূর্যমানা অস্থি করেছি স্যার। হ্যাঁ ঠিক আছে। চন্দ্রমা সূর্যমান অস্তি বেধসা। চন্দ্রমাহ সৃজ্যমানঃ अस्ति বেধসা, একদম ঠিক আছে। বিসর্গ দিয়েছো তো। হ্যাঁ স্যার। বেধসা, হ্যাঁ না বেধসা নয়, চন্দ্রমাহাতে বিসর্গ দিয়েছো তো। চন্দ্রমাতে হ্যাঁ স্যার চন্দ্রমাহাতে দিয়েছি। আমি বিসর্গ হ্যাঁ হ্যাঁ দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে।
তাহলে এই ঠিক। বেধাতে বিসর্গ আছে স্যার প্রথমে। উনি ওটা বেদেশাটা পরে লিখেছে, আমি প্রথমেই লিখেছি। হ্যাঁ, অসুবিধা নেই, আগে পরে মাঝে যেখানে খুশি লিখতে পারে, এগুলো কোনো সমস্যা নেই, ঠিক আছে, সংস্কৃতে কোনো সমস্যা নেই, কর্তা কর্ম ক্রিয়া যেখানে খুশি দিতে পারে, কোনো ঠিক অসুবিধা আছে। নেই, ঠিক আছে, এটা হুম। নিয়ে কোনো ঝামেলা নেই। আচ্ছা, সৃজ্যমানাः না সৃজ্যমানोऽस्ति? সৃজ্যমানः अस्ति, চন্দ্র তো একটি চন্দ্র তো। হ্যাঁ, তো যে সৃজ্যমানস, এটা যে আমি শুনছি সৃজ্যমানা, তাই না বলছি। না, আমি সৃজ্যমানः না, সৃজ্যমানও করেছি। হ্যাঁ সৃজ্যমানহই ঠিক, ঠিক আছে, সৃজ্যমানः अस्ति এটাই ঠিক। আচ্ছা, এর পরেরটা প্রিয়ন্ত বলো, শেষ বাক্যটা। वेधसौ वृद्धश्रवसः दत्तः। হুম, একটু ভুল হলো। ইন্দ্রেভ্য। ইন্দ্রয়ী দত্তः। ইন্দ্রৈহি। হুম, ইন্দ্রেভ্য। वृद्धश्रवसः न। হ্যাঁ, বৃদ্ধ শ্রবসহ না তো, ইন্দ্রকে দান করছে, দান করলে এখানে অনেকজন ইন্দ্র, এখানে কি ও বিভক্তি আচ্ছা, হবে? চতুর্থী চতুর্থী চতুর্থী। চতুর্থী হ্যাঁ, ইন্দ্রেভ্য করেছি স্যার আমি। ইন্দ্রেভ্য ঠিক আছে, আর वृद्धश्रव श्रव भ्याम न भ्याम न বৃদ্ধ भ्यः শ্রবভ্যः। वेदुभ्यः তাহলে वृद्धश्रवोभ्यः। ইন্দ্রভ্যः হ্যাঁ হবে, তাই না স্যার? वृद्धश्रवोभ्यः। হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রেভ্য অথবা বৃদ্ধ শ্রবভ্য, ঠিক আছে। হ্যাঁ, তো ওটা দত্তः তো স্যার। দত্তः দত্তः দদাতি দত্তः, হুম। वेधसौ इन्द्रेभ्यः अथवा বৃদ্ধশ্রবভ্যः দত্তः, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে শব্দরূপগুলো মুখস্থ করেছো সবাই? আপনি বলেননি স্যার, শব্দ দুটো বলেছিলেন বলেছিলেন এই দুটো করতে হবে না, সেদিন বলেছিলেন স্যার, এ করতে পর্যন্ত হবে না থাক। বলেছিলাম? কি স্যার শব্দ, কি আপনি বলেছিলেন কি কি শব্দ আছে পরের দেখি। দুটো। না না, করতে হবে না বলেছিলাম না তো। তখন বলেছিলেন এত পর্যন্ত থাক, ওই দুটো পরে হবে, এরম বলেছিলেন স্যার। তাই? না, এটা হ্যাঁ গত স্যার ক্লাসের এক বলেছিলেন ক্লাসে স্যার। বলেছিলেন। গত ও- ক্লাসের একশাসের গুণিন দিয়েছিলেন। দিয়েছিলাম তো, সেটাই বলছি তো, রক্ষর শব্দ গুণিন শব্দ মুখস্থ দিয়েছিলাম তো মনে হচ্ছে আমার। করতে দিয়েছিলেন স্যার, আমি তো শুনেছিলাম যে আপনি বললেন যে এত পর্যন্ত হলো, ঠিক আছে এই দুটো এখন থাক, পরে আবার পরে ওগুলো হবে, বেধস পর্যন্ত হয়েছে থাক, আমি এটাই শুনেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু বুঝতে অসুবিধা আমি হয়েছে। করিনি, তারপরে ওরা হয়তো করলে ওরা হয়তো করতে পারে, আচ্ছা আমি আচ্ছা, করিনি বাকিরা স্যার। করেছো রক্ষস আর গুণিন শব্দ মুখস্থ? আপনি গুণিন শব্দটা বলেছিলেন, ওটা করেছি, রক্সটা খেয়াল করিনি তাহলে। রক্ষসটা তার আগেই তো আছে। আমি বলেছি ও, ওটা মনস শব্দের মতো, আমি বলেছিলাম যে মনস শব্দের মতোই ওটা হবে। হুম, ওটা আলাদা করে আগের দিয়ে বললাম মনাহ মনসি মনামসি মনাহ মনসি মনামসি, আর বাকি তৃতীয়া থেকে রূপ কার মতো হবে? বেধস শব্দের মতোই হবে। বেদোসের মতো, আচ্ছা ওই জন্য বললাম আলাদা করে মুখস্থ করার কোনো দরকারই নেই, ওটা এমনিতে হয়েই গেছে অটোমেটিক্যালি, আচ্ছা ওইটা আচ্ছা। বলেছিলাম। হুম, ঠিক আছে, গুণিন শব্দটা নতুন শব্দ, এটা করতে হবে। হ্যাঁ এটা বলেছিলাম, এটা মনে হ্যাঁ আছে আর কি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, গুণিন শব্দ স্যার বের আমার করেছো? গুণিন শব্দটা আমার হয়নি স্যার, গুণিন শব্দটা আজকে। গুণিন শব্দ হয়নি? না স্যার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি ওইটা পরে যাচ্ছি, আগে একটা ওই নতুন একটা ওই জিনিসটা দেখাই তোমাদের, কি বলে, দাঁড়া, ছোট্ট জিনিস একটা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এইখানে দেখো নির্ধারণম দেওয়া আছে, তাই না? নির্ধারণম দেখতে পাচ্ছ?
দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি না। পাচ্ছি। দেখা যাচ্ছে না? কেউ পারছো হ্যাঁ না দেখতে পেয়েছি, হ্যাঁ স্যার, না হ্যাঁ দেখতে পেয়েছি। হ্যাঁ, নির্ধারণম ঠিক আছে ঠিক আছে। নৃপেষু নৃপানাম রামঃ মহান ছাত্রः মহান। শাস্ত্রাণাম শাস্ত্রেষু হ্যাঁ, বেদান্তম পঠতি। বেদান্তম পঠতি। হ্যাঁ, এটাকে বলে নির্ধারণ। ঠিক আছে, নির্ধারণ মানে হচ্ছে অনেকগুলো বিষয় থেকে একটাকে তুলে নেওয়া, ওইটা হচ্ছে নির্ধারণ। ধরো 10 জন আছে, 10 জনের মধ্যে ক্লাসে 10 জন ছাত্র আছে, তার মধ্যে একজন ভালো পড়াশোনা করে, বা 10 জন একটা টিমে আছে, তার মধ্যে একজন ভালো খেলে, এইরকম ব্যাপারটা। 10টা মানুষ আছে, তার মধ্যে একটা মানুষ খুব ভালো, এই ধরনের ব্যাপারটা। আপনি একটু কার্সারটা ওখানটা রাখবেন, আমি না এখনো লোকেট করতে পারি। আচ্ছা, নির্ধারণ, হ্যাঁ ঠিক আছে, এখন দেখতে দেখি। পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, নির্ধারণ। জমির আগে, তাই তো। এবারে দেখো, নৃপেষু নৃপাণাম রামঃ মহান। তার অনেক রাজা আছে, তাই না? রাজা তো অনেক আছে, তার মধ্যে রাম হলো মহান। তাহলে অনেকগুলো রাজার মধ্য থেকে রামকে আলাদা করে নির্ধারণ করা হলো, তাই না? নির্ধারণ করা হলো। এবারে যার থেকে নির্ধারণ করা হয়, যেই সমুদায় থেকে নির্ধারণ করা হয়, সেই সমুদায়ের উত্তর তোমার ষষ্ঠী বিভক্তি অথবা সপ্তমী বিভক্তি হয়, হচ্ছে নিয়ম। সূত্র আছে একটা, যতস্থ নির্ধারণম বলে। এই সূত্রের দ্বারা কি হয়, যে তখন কোনো সমুদায় থেকে, ধরো একটা সমুদায় রয়েছে, কি যে কোনো সমুদায়, সে কোনো বস্তু সমুদায় হতে পারে, কোনো জনসমুদায় হতে পারে, যে কোনো ধরনের সমুদায়, ঠিক আছে? অনেকগুলো সমষ্টি যেখানে আছে, সেখান থেকে যখন আমি কোনো একটা, ওই সমুদায় থেকে কোনো একটা বিশেষ জিনিসকে আমি আলাদা করে তুলে নিচ্ছি, ওকে আলাদা করে দেখাচ্ছি, ওকে আলাদা করে পৃথক করছি, ঠিক আছে, তাকে বলে নির্ধারণ। সমুদায় থেকে একটাকে আলাদা করে পৃথক করা, আলাদা করে তুলে নেওয়াকে বলে নির্ধারণ। আর যখন নির্ধারণ হয়, তখন নির্ধারণটা যেই সমুদায় থেকে হয়, যেখান থেকে হয়, সেইখানে ষষ্ঠী অথবা সপ্তমী বিভক্তি হয়। বুঝতে পারলে যেটা বললাম বাংলাটা? স্যার আর একবার একটু বলবেন স্যার? হ্যাঁ, ধরো একটা কিছু, যে কোনো সমুদায়, ঠিক আছে, বস্তু সমুদায় হতে পারে, বা জনসমুদায়, বা দ্রব্য সমুদায়, যে কোনো সমুদায়, কিছু কোনো সমষ্টি, অনেক কিছু আছে। সেখান থেকে যখন আমি কোনো একটা বিশেষ অংশকে সেখান থেকে আমি পৃথক করছি, ঠিক আছে, আলাদা করে দিচ্ছি, ওখান থেকে তুলে নিচ্ছি, সে তাকে বলে হচ্ছে নির্ধারণ। তাই কি বলে নির্ধারণ, ঠিক আছে? এবার যেখান থেকে আমি নির্ধারণটা করছি, যেই সমুদায় থেকে, সেই সমুদায়ের উত্তর ষষ্ঠী বিভক্তি অথবা সপ্তমী বিভক্তি হয়, ঠিক আছে? এবারে যেমন তুমি এইখানে দৃষ্টান্ত দেখো, এইখানে যে উদাহরণটা আছে দেখো, যে নৃপেষু নৃপাণাম রামঃ মহান। তাহলে একটা হচ্ছে সমুদায়, হচ্ছে নৃপ সমুদায়, অনেকগুলো রাজা সেখানে রয়েছে, অনেকগুলো রাজা আছে, সেই সমস্ত রাজার মধ্যে মহান হচ্ছে রাম। তাহলে যে নৃপ যে সমুদায়, সেই সমুদায় থেকে আমি রামকে পৃথক করছি, রামকে আলাদা করছি, তাই তো? তাহলে এখানে নির্ধারণ হচ্ছে, এটা কোন সমুদায় থেকে করছি? নৃপ সমুদায় থেকে করছি। এই কারণে নৃপের উত্তর ষষ্ঠী বিভক্তি অথবা সপ্তমী বিভক্তি হবে। এই জন্য কি হয়েছে, নৃপেষু অথবা নৃপানাম, যে কোনো একটা বললেই হবে, নৃপেষু অথবা নৃপানাম রামঃ মহান। বোঝা গেল? স্যার, যেমন আমি যদি বলি যে অনেকগুলো ফুলের মধ্যে গোলাপ শ্রেষ্ঠ, তো হ্যাঁ, সেখানে তাহলে কি? পুষ্পেশু বা পুষ্পানাম বলবো, তাই হ্যাঁ, তো স্যার? পুষ্পেষু পুষ্পানাম, ঠিক আছে। তোমরা যে কোনো বাক্য বলো, সবাই একটা একটা করে দেখি এইটা নিয়ে, এই বিষয়ে বলো দেখি, তাহলে ভাববো বুঝতে পেরেছি। যে কোনো নিজের মতো বানিয়ে দুটো বাক্য বলো। স্যার, এটা পুরোটা কি করব? গোলাপকে কি বলে? গোলাপকে কি বলে দেখতে হবে। গোলাপ, গোলাপকে পাটালা পুষ্পম বলে মনে হয়। পাটালা পুষ্পম। হ্যাঁ, পাটালম। তাহলে মানে পুষ্পেশু বা পুষ্পানাম হুম, পাটালা পুষ্পম শ্রেষ্ঠ। শ্রেষ্ঠকে কি বলবো স্যার? শ্রেষ্ঠম বলতে পারো, শ্রেষ্ঠমই ঠিক বলা যায়, বা সুগন্ধি বলতে পারো যদি তোমার আরো ভালো লাগে, বেশি গন্ধযুক্ত, তাই না? আচ্ছা। হ্যাঁ, তাহলে সুগন্ধি।
এরকম বলতে পারো। তাহলে পুষ্পাণাম পুষ্পেষু বা পাটলা পুষ্পম শ্রেষ্ঠম, তাই তো? হুম হুম অন্য কেউ বলো, বাকিরা বলো, একটা করে বাক্য দেখি এইভাবে বানিয়ে বলো স্যার দেখি। নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। হ্যাঁ বলো। নদীষু হুম নদীনাম। হুম। স্যার মধ্যেটা সংস্কৃততে কি বলে স্যার? মধ্যেটা লাগবেই তো না। আচ্ছা আচ্ছা, নদীষু নদীনাম গঙ্গা হুম। শ্রেষ্ঠম। শ্রেষ্ঠম হবে না, গঙ্গা হলে শ্রেষ্ঠা হবে। আচ্ছা স্ত্রীলিঙ্গ না, গঙ্গা হুম। শ্রেষ্ঠা। হ্যাঁ শ্রেষ্ঠা, হ্যাঁ। হ্যাঁ। আর মধ্যে এটাকে মধ্যেই বলে, ঠিক আছে? মধ্যে কথাটাই হয়, ঠিক আছে? এখানে লাগবে না, কিন্তু মধ্যে তুমি জিজ্ঞাসা করলে আচ্ছা বলে স্যার, বললাম মধ্যেটা মধ্যেটা না মধ্যেই হয়। না লিখলেও তো হবে স্যার? না, এখানে লাগবে না, এখানে লাগবে না মধ্যে, না লিখলেও হবে। লিখলে ভুল নয়, আচ্ছা না তা লিখলেই হবে। নদীষু নদীনাম হ্যাঁ। গঙ্গা নদীনাম গঙ্গা শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা, ঠিক। গঙ্গা শ্রেষ্ঠা। বাকিরা বলো। রাষ্ট্রেষু ভারতः গোলাপি শ্রেষ্ঠः। পলম তো বলা যায় স্যার, কি বলা যায়? দ্রুমৎ পলম। দ্রুমোৎপলম। হ্যাঁ, দ্রুমৎ পলম। তাই আমি 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 কখনো শুনিনি, এটা হতে পারে, যদি হয় তাহলে হবে, অসুবিধা নেই। দ্রুমোৎপলম বললে, তাই তো? হ্যাঁ, দয়রফলা হসু ময়কার খণ্ডত্ব পলম, দ্রুমৎ পলম। দ্রুমোৎপলম। নীলোৎপল। না, নীলোৎপল আলাদা, নীলোৎপল তো নীলপদ্ম। হ্যাঁ স্যার। না, নীলোৎপল পদ্ম তো স্যার, নীলোৎপল তো হ্যাঁ নীলপদ্ম। নীলোৎপল তো নীলপদ্ম। নীলপদ্ম। এটা দ্রুমৎ না, পলম। ও বলছে দ্রুমোৎপলম। দ্রুমোৎপলম স্যার আমার দেখতে কাছে একটা হবে। ডিকশনারি ছিল, সেইটা থেকে আমি বললাম। ওখানে আছে গোলাপ দ্রুমোৎপলম? হ্যাঁ, আচ্ছা মানে তাহলে। ডিকশনারিটা কেমন জানেন তো স্যার, ইংলিশটা লিখতে হবে, সেখান হ্যাঁ। থেকে আপনি ওই বেঙ্গলিটা আর আপনার সংস্কৃতটা পাওয়া যাবে। অনলাইন ডিকশনারি? না, আমার কাছে একটা বই আছে ডিকশনারি, মানে ওই আমি একজনের থেকে একটু এনেছি, এই আচ্ছা আচ্ছা অশোক কুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত। আচ্ছা আচ্ছা, মানে দাঁড়াও আমি। লেখা আছে ইংলিশ বেঙ্গলি সংস্কৃত ডিকশনারি। ও আচ্ছা, দাঁড়াও। ওইটা আমি ওটা কি দেখলাম, বললে? ওটাতে দ্রুমোৎপলম, তাই তো? দ্রুমৎ পলম। আচ্ছা আমি দেখছি দ্রুমৎ দ্রুমোৎপলম। পলম। দ্রুমোৎপলম। আমি কখনো এই শব্দটা শুনিনি, প্রথমবার শুনলাম, দেখি। ও না, আচ্ছা, শব্দটা জানি না, এখানে তাই দেয়া রয়েছে, আমি একটু দেখলাম। দ্রুমোৎপল মানে দ্রুমোৎপলম। না, পাচ্ছি না দ্রুমোৎপলম। নেই স্যার এখানে, তাহলে তাহলে ওটা লেখা, আপনি যেটা বললেন ওটা একবার বলে দিন স্যার তাহলে। এটা তো পাটলা পুষ্পম। পাটলম। পাটাল, পাটলম। পয়াকার টল। টল। উত্তম স্যার কয়েকটা হচ্ছে ফল আর ফুলের নাম দিয়েছিলেন, ওটা হুম গান দিয়ে হয়, তাতে এই নামটা ছিল পাটলা পুষ্পম। হুম। ওই যে ওটাই বেশি সংস্কৃত। প্রসিদ্ধ। পাটলটা বেশি প্রসিদ্ধ। পাটল জায়গায় পাটল একটা রঙেরও নাম। ওই হ্যাঁ হ্যাঁ গোলাপের সব রংটাকে নাম। পাটল বর্ণ বলে। হুম, হুম। গোলাপের যে রংটা ওটাকে পাটল বর্ণ বলে। স্যার এটা গোলাপ যেহেতু পুষ্পম নপুংসকলিঙ্গ, তাই জন্য শ্রেষ্ঠাম হলো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুষ্পম যেহেতু এই জন্য শ্রেষ্ঠম। তুমি যেটা বলে গঙ্গা, এই জন্য কি হলো? শ্রেষ্ঠা হলো। হ্যাঁ হ্যাঁ স্ত্রীলিঙ্গ, হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ। পেরেছি। এ প্রিয়ন্তটা বাক্য বলে দিল মাঝে, রাষ্ট্রেষু ভারতম শ্রেষ্ঠম, তাই তো? স্যার আমি একটা বলি, হ্যাঁ ভারতকে বলো। এটা পুংলিঙ্গ নাকি নপুংসকলিঙ্গ? না, ভারতম আচ্ছা নপুংসকলিঙ্গ, ঠিক তারপর আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে।
হ্যাঁ বলো, কি বলছো বলো, তুমি বলো একটা। ঠিক। তার পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠম। হিমালয় হলে কি হবে? হিমালয়ম। না, হিমালয়ম হয় না, হিমালয়। হিমালয়, তাহলে ওইটা প্রথমা করে দিই। হ্যাঁ, হবে স্যার? হিমালয়, হিমালয় হলে কি হবে বলো? কলম হিমালয়ম। না, হিমালয়। না, পর্বতেষু বললাম। হ্যাঁ, পর্বতেষু হিমালয়। পর্বতের মধ্যে হিমালয় শ্রেষ্ঠম। হ্যাঁ, শ্রেষ্ঠ। হিমালয় হলে শ্রেষ্ঠ ও, হবে, ঠিক আছে? হিমালয় শ্রেষ্ঠ হবে, হ্যাঁ, আচ্ছা। ওটা বলছি, ঠিক আছে। ফলস্য ফলানাম হ্যাঁ, আমরহ শ্রেষ্ঠঃ। আমরম। হ্যাঁ, দেখো আমরম। এটা একটা বিষয়, আমরহ যখন বলছো তখন আম গাছ, আম, আচ্ছা। যে তখন এটা খেয়াল রাখবে যে হ্যাঁ। ফলের গাছ যেগুলো হয় তো, হ্যাঁ। পুল্লিঙ্গে বললে গাছের নাম হয়ে যায়, আর স্ত্রীলিঙ্গে বললে ফলের নাম হয়ে যায়। যেমন ধরো পনাসম, মানে কি? স্যার কাঁঠাল, কাঁঠাল। কাঁঠাল। আর পনাসহ বললে ও, মানে ফলটা, কাঁঠাল গাছ। গাছ। আচ্ছা, পুল্লিঙ্গ গাছটা। বললে, হ্যাঁ পুল্লিঙ্গ বললে কাঁঠাল গাছ, হুম। গাছ, ঠিক আছে। আর নপুংসকলিঙ্গ বললে ওটা হয়ে যাবে তোমার ফল। ফলটা। তো এরকম আমরম বললে হবে আম ফল, ঠিক আছে। আমরহ বললে হয়ে যাবে আম গাছ। কিন্তু বলতে বৃক্ষেষু বৃক্ষাণাম আমরহ শ্রেষ্ঠ, তাহলে ঠিক ছিল, আচ্ছা। বুঝলে? হ্যাঁ, হুম এটা একটা হুম। বিষয়। আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম, সেটা তোমাদের পাঠাচ্ছি। সেটা হচ্ছে দ্রুমোৎপলম, মানে আমি একটু সার্চ করছিলাম, সেটা হচ্ছে লেখা আছে কর্ণিকার, কর্ণিকার গাছ, ঠিক আছে। কর্ণিকার, কর্ণিকার গাছ মানে কি সেটা আমি জানি না, ঠিক আছে। এইবারে আমি, তরুণিকা। কর্ণিকার, ক কা- মূর্ধন্যয় রে হস্যইকার কয়াকার র, কর্ণিকা। ও, কর্ণিকার বৃক্ষ। কর্ণিকার মানে কি কর্ণিকা। সেটাও জানতে হবে। কর্ণিকার নাম দেখছি। কর্ণিকার মানে, আমি গ্রুপে পাঠিয়েছি, দেখো। স্যার, কর্ণিকার মানে সোঁদাল গাছ বা ফুল। সোঁদাল গাছটা কি জানি না, বাংলা ডিকশনারিতে কর্ণিকার মানে এই যে আমি সোঁদাল যেটা গাছ ছবি দিয়েছি বলছে। ওইটা দেখাচ্ছে গুগলে, ঠিক আছে। কি সোঁদাল গাছ বলছে হ্যাঁ, না কর্ণিকার? আমি একটা গ্রুপে দিয়ে ছবি দিয়েছি, দেখো। আচ্ছা, দেখছি স্যার। হ্যাঁ, ওইটাকে বলছে কর্ণিকার গাছ। সেই গাছটা কি আমি, না, স্যার এটা ওটা তো তো গোলাপ একটা কখনোই ফুলই হতে পারে লাগছে না স্যার। স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার ওটা তো ফুলের মতনই লাগছে। ফুলের মতো গাছ কোনটা, কিন্তু গোলাপ নয়, ঠিক আছে। না, এটা কখনোই গোলাপ নয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, এইটাকে বলছে ও, হ্যাঁ, দ্রুমোৎপলম এখানে বা সোঁদাল কর্ণিকা। গাছ বলছে বাংলা ডিকশনারিতে। হ্যাঁ, তা সদাল গাছ দেখতে হবে, সদাল গাছ কি, সদাল গাছে তো যাই। কত আর দেখা হবে স্যার? এই, তাহলে দুমত কলমটা লেখা ঠিক হবে না। না না, ঠিক হবে না, ঠিক আছে। ওই পাটালো পুষ্পমি ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা। এরপরে আহ, জানেনা, এটা হয়ে গেল। তারপরে ছাত্রহ, একই জিনিস পরেরটা দেখো, ছাত্রহ শাস্ত্রাণাম শাস্ত্রেষু আহ, বেদান্তম পঠতি। একই জিনিস, অনেকগুলো শাস্ত্রের মধ্যে ছাত্ররা বেদান্ত পড়ছে, তাই তো। শাস্ত্র অনেকগুলো আছে, বেদান্ত, ব্যাকরণ, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, অনেক শাস্ত্র আছে। তার মধ্যে ছাত্র বেদান্ত পড়ছে, তো এখানেও নির্ধারণ আছে। এই কারণে শাস্ত্র শব্দের উত্তর ষষ্ঠী হয়েছে সপ্তমে, শাস্ত্রানাম শাস্ত্রেষু বেদান্তম পঠতি। এই হচ্ছে নির্ধারণ, ঠিক আছে।
বুঝলে, এতে নির্ধারণে আর কিছু নেই, এইটুকুই। আরো কিছু বিষয় আছে নির্ধারণে, সেগুলো বললেও হয়, ভাবছি বললে কঠিন হয়ে যাবে কিনা। সেটা হচ্ছে, বেশি কঠিন পারবো না। হ্যাঁ সেটাই, ওই কারণে না হ্যাঁ হলে স্যার, এটা একটু বলুন না। আচ্ছা, সেটা হচ্ছে এই যে পৃথক যে করা হচ্ছে, সেইখানে তিন চারটে তোমার আছে, মানে কিভাবে পৃথক করা হবে। এখন আমি বলছি পৃথক করছি, না তাহলে তো স্যার, পরীক্ষায় দেবেন না বলে না, দিন। পরীক্ষায় দেবো না, আমি এমনিই বলছি, ঠিক আছে? এমনি শোনো, হ্যাঁ। শুনে রাখো, ঠিক আছে? সেটা হচ্ছে, এখন ধরো একটা ধরো 10 জনের, ধরো 5 জনের একটা গ্রুপ, ঠিক আছে? এবারে 5 জনের গ্রুপে ধরো রাম, শ্যাম, যদু, মধু, রাঘব, এরকম 5 জন আছে। এবার তার মধ্যে তো আমি যাকে খুশি পৃথক করতে পারি, তাই না? যেভাবে খুশি পৃথক করতে পারি, তাই না? 5 জন থেকে আমি যে 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 কাউকে আলাদা করতে পারি। এবার আলাদা করার জন্য কিছু একটা তোমার তো লাগবে, আমি কোন ভিত্তিতে আলাদা করছি, তাই না? একটা ভিত্তি লাগবে তো। আমি যে ওই একটা সমুদায় থেকে একজনকে আলাদা করছি, সেটা কিসের ভিত্তিতে করছি? সবকিছুর ভিত্তিতে কিন্তু নির্ধারণ করা যায় না। তাহলে তার কিছু চারটে জায়গা আছে: একটা জাতি, এক হচ্ছে গুণ, এক হচ্ছে ক্রিয়া, আর হচ্ছে সংজ্ঞা। বুঝলে? এই চারটে আছে: জাতিহি, গুণাহ, ক্রিয়া, সংজ্ঞা। এই চারটেই জায়গা আছে। এই চারটের ভিত্তিতেই আলাদা করা যায়, ঠিক আছে? মানে ধরো, নৃপেষু নৃপাণাম রামঃ মহান। এখানে দেখো, অনেকগুলো রাজা আছে, তার মধ্যে মহত্তা বা মাহাত্ম্যম, এই মহানের মধ্যে কে যে মহত্তা আছে, তাহলে মহত্তা এই গুণকে ভিত্তি করে আমি রামকে আলাদা করছি। তাহলে কিসের ভিত্তিতে হলো এখানে? গুণের ভিত্তিতে। গুণের ভিত্তিতে হলো। এরকম জাতির ভিত্তিতে হতে পারে, গুণের ভিত্তিতে হতে পারে, ক্রিয়ার ভিত্তিতে হতে পারে, অথবা সংজ্ঞার ভিত্তিতে। মানে সংজ্ঞা মানে হচ্ছে নাম, ঠিক আছে? সংজ্ঞা মানে, দাঁড়াও আমি একটা জিনিস শেয়ার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। কোথায় গেল? হিন্দিতে নাউনকে সংজ্ঞা বলে। হ্যাঁ, সংজ্ঞা মানে ওই সংস্কৃততেও বলে সংজ্ঞা, হিন্দিতেও বলে। নামকেই সংজ্ঞা বলে, আমরা সংজ্ঞা বলি না। এর সংজ্ঞা দাও, বাংলাতে বলে না এর সংজ্ঞা দাও। আমরা সংজ্ঞা বলতে একটু ওই এক বাক্যে উত্তর টাইপের যেটা হয় ওটা বলি। আচ্ছা, দেখতে পাচ্ছ জাতিহি লেখা আছে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে জাতিহি, গুণাহ, ক্রিয়া, সংজ্ঞা, এই চারটের ভিত্তিতে তোমার আহ, তোমার ভাগ করা হয়, ঠিক আছে? এই যে পৃথককরণটা এই চারটের ভিত্তিতে করা যায়: জাতিহি, গুণাহ, ক্রিয়া আর সংজ্ঞা। বোঝা গেল? এবার জাতির ভিত্তিতে কি করে হবে? যেমন ধরো, জাতির ভিত্তিতে যদি বলি, তাহলে ধরো, আহ, মনুষ্যাণাং মনুষ্যেষু বা ব্রাহ্মণঃ শ্রেষ্ঠঃ। কি বললাম? মনুষ্যানাম মনুষ্যেষু ব্রাহ্মণঃ শ্রেষ্ঠঃ। ব্রাহ্মণঃ শ্রেষ্ঠঃ। এখন দেখো, মনুষ্য জাতির মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই তো আছে। এবার তার মধ্যে ব্রাহ্মণত্ব জাতিকে আশ্রয় করে আমি ব্রাহ্মণকে আলাদা করে দিচ্ছি, যে অনেক মনুষ্য সমুদায়ের থেকে মধ্যে ব্রাহ্মণ হলো শ্রেষ্ঠ। তাহলে ব্রাহ্মণত্ব জাতিকে আশ্রয় করে আমি মনুষ্য সমুদায় থেকে ব্রাহ্মণকে পৃথক করছি। তাহলে এখানে জাতিকে আশ্রয় করে নির্ধারণ করা হলো। বোঝা গেল? ব্রাহ্মণত্ব জাতিকে আশ্রয় করে। বুঝতে পারলে? বোঝা গেল এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, বুঝেছি।
হ্যাঁ সোজা। আচ্ছা তারপরে রামেশু ওটা তো আছে, ওটা তো আমি গুণটা ওটাকে হচ্ছে হচ্ছে গুণ। আর একটা দৃষ্টান্ত দেখো, এটা দেওয়া থাকে সবসময়, গবাঙ্গোষু কৃষ্ণা বহুক্ষীরা। তোর অনেকগুলো গরু আছে একটা জায়গায়, ঠিক আছে, সাদা কালো ধূসর অনেক রঙের গরু আছে, ঠিক আছে, তার মধ্যে যেটা কালো গরু সেটা দুধ বেশি দেয়। বেশি দুধ দেয়। তাহলে এই যে গো সমুদায় রয়েছে, গো সমুদায় থেকে আমি কালো গরুটাকে আলাদা করছি কিসের ভিত্তিতে? তার বেশি দুধ দেওয়া এই গুণের ভিত্তিতে, ঠিক আছে। বহুক শিরা মানে যার, ক্ষীর মানে দুধ, মানে যে বেশি দুধ দেয়, ঠিক আছে। তাহলে বহুক শিরত্ব, এই বহুক, সে যে বেশি দুধ দেয়, এই যে তার গুণটা রয়েছে বেশি দুধ দেওয়া, এই গুণটাকে আশ্রয় করে আমি কালো গরুটাকে গো সমুদায় থেকে আলাদা করে দিচ্ছি। তাহলে এখানে কিসের ভিত্তিতে হচ্ছে? গুণের ভিত্তিতে, গুণগত হচ্ছে গুণের নির্ধারণ, নির্ধারণ, ঠিক আছে। স্যার যেটা প্রথম ইয়ে ছিল, বাক্য ছিল নৃপং নৃপেষু রামঃ শ্রেষ্ঠা, সেটাও তো জাতিভিত্তিতেই হচ্ছে, তাই না স্যার? হ্যাঁ, এখানে তুমি মহত্বটাকে জাতি বললে জাতির ভিত্তিতে হচ্ছে, মহত্বটাকে গুণ বললে গুণের ভিত্তিতে হচ্ছে। এবার সেটা কি ধরবে, সেটা মহত্ব গুণও বলতে পারি আমি, আর মহত্ব জাতীয় বলতে পারি, ঠিক আছে। এটা আচ্ছা স্যার। এটা একটা ব্যাপার, ওইরকম মানে যে যেটা ধরবে। মহত্বটাকে গুণ ধরাটাই ভালো, মহত্বটা মানুষের মধ্যে গুণ হিসেবেই থাকে, তাই না। হ্যাঁ স্যার। তারপরে ধরো ক্রিয়ার আছে, ক্রিয়ার হতে পারে গচ্ছতাম গচ্ছৎসু ধাবন শীঘ্রঃ। মানে ধরো অনেকে যাচ্ছে একসাথে, ধরো একটা ওই র্যালি টাইপের হচ্ছে, সবাই যাচ্ছে, তার মধ্যে কেউ ছুটছে, তাহলে সে শীঘ্র হবে। তাহলে এখানে অনেকে যাচ্ছে, একটা সমুদায় অনেকে যাচ্ছে, গচ্ছতাম, গচ্ছতাম এখানে কি আছে বলো দেখি? সত্যির প্রত্যয় আছে, বুঝতে পারছো তো? গচ্ছন, এইটা ষষ্ঠী করলে গচ্ছতাম, সপ্তমী করলে গচ্ছৎসু, তাই তো। তাহলে অনেকে যাচ্ছে, তার মধ্যে যে ছুটছে, ধাবন মানে হচ্ছে যে, ধাবতী মানে যে ছোটে, ছোটা মানে ছোটা, ছোটা সংস্কৃত হয় ধাবতী, ঠিক আছে। তাহলে অনেকে যাচ্ছে, তার মধ্যে যে ছুটছে সে শীঘ্রগামী হবে, সে তাড়াতাড়ি পৌঁছাবে, তাই তো। তাহলে এখানে ছোটা, এই যে ক্রিয়া, এই ক্রিয়াটাকে আশ্রয় করে আমি অনেকে অনেকে যে যাচ্ছে সেই সমুদায় থেকে আমি ওই ধাবন যে আছে তাকে আমি আলাদা করে দিচ্ছি, তাই তো। তাহলে এখানে ক্রিয়াকে আশ্রয় করে হচ্ছে গচ্ছতাম গচ্ছৎসু বা ধাবন শীঘ্রঃ। বুঝে গেল? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ। আর তারপরে সংজ্ঞা, সংজ্ঞা মানে যেটা নাম দিয়ে করা হয়, যেমন এক্ষুনি করা হলো যে শাস্ত্রানাম শাস্ত্রেষু ছাত্রঃ বেদান্তম পঠতি। অনেকগুলো শাস্ত্র আছে, তার মধ্যে বেদান্ত নামক শাস্ত্রটা তোমার এ পড়ছে, তোমার ছাত্র পড়ছে, এই ধরনের। তো সংজ্ঞা, সংজ্ঞা দিয়ে বহু কিছু হতে পারে। ধরো আমার অনেকগুলো বন্ধু আছে, ধরো আহ আহ, অনেকেষু মিত্রেষু আহ রামঃ বিদ্বান, রামঃ সমীচীনঃ, রামঃ পটুঃ, এরকম বলতে পারি তো। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার তুমি এগুলো সংজ্ঞার ভিত্তিতে বলতে পারো যে অনেকগুলো নামের বন্ধু, তার মধ্যে রাম একজন। বা ধরো ছাত্র কাশ অনেকে আছে, অনেকেষু ছাত্রেষু আহ মৌমিতা বদতি। তাহলে এটা কিসের ভিত্তিতে হচ্ছে? এটা নামের ভিত্তিতে হচ্ছে, সংজ্ঞার ভিত্তিতে। এগুলো হচ্ছে সংজ্ঞার ভিত্তিতে, বোঝা গেল? স্যার আর একবার একটু দেখান না স্যার, কি তাড়াতাড়ি কোনটা? স্ক্রিনটা আর একবার একটু দেখান হ্যাঁ না। স্যার, একবার স্ক্রিনশট নিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, দাঁড়া, ডিলিট করে দিলাম মনে হয়, ডিলিট হয়ে গেছে, আমি দেখাচ্ছি, শেয়ার করি। জাতির উদাহরণ কি দিলাম? মনুষ্যানাম হ্যাঁ, মনুষ্যেষু ব্রাহ্মণঃ শ্রেষ্ঠঃ। মনুষ্যেষু বা ব্রাহ্মণঃ শ্রেষ্ঠঃ। গুণের কি হলো? গবাং গোষু বা কৃষ্ণা বহুক্ষীরা। ক্রিয়ার কি হলো? গচ্ছতাম গচ্ছতাম গচ্ছৎসু ধাবন শীঘ্রঃ। ধাবন শীঘ্রঃ। সংজ্ঞা তুমি যা খুশি দিতে পারো। ধরো
মিত্রাণাম মিত্রেষু বা রামः বধূঃ। তুমি এখানে গবাঙ্গসু বা কৃষ্ণা বহুক্ষীরা এখানে এরকম করে বলতে পারো যে গরুর কালো রংটাকে গুণ করে কালো গুণটাকে ধরে আলাদা করা, এটাও তুমি বলতে পারো। আমি যেমন বললাম বহুক্ষীরাটাকে করে ধরে করলো যেরকম, ঠিক আছে, ওরকম তুমি এটাও বলতে পারো যে আহ, অনেকগুলো গরু আছে তার মধ্যে কালো যে গরু সেটা আলাদা করলে, তাহলে কালো এই গুণ, কালো তো একটা গুণ, কৃষ্ণবর্ণ তো একটা গুণ, তাহলে কালো রূপ যে গুণ সেই গুণটাকে ভিত্তি করে আমি এই কৃষ্ণ গরুটাকে গো সমুদায় থেকে আলাদা করলাম, এরকম বলতে পারো, ঠিক আছে। ওটা বলে বেশি যুক্তিযুক্ত হবে। ওটা ওটা এভাবে গেলে বলবে, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নিয়েছো হ্যাঁ স্যার। বাকিরা? তাই আমি এটা উড়িয়ে দিচ্ছি, এটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, হলো নির্ধারণ, ঠিক আছে, নির্ধারণটা আজকে হলো। তারপরে দেখো একটা আছে পঞ্চমী, দাঁড়া একটু শেয়ার করতে হচ্ছে। একটা তারপরে দেখো, এখানে দেখো এটা নির্ধারণটা তোমার ক্লিয়ার তো? নির্ধারণ নিয়ে কোনো সমস্যা নেই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, সোজা জিনিস। স্যার তারপরে আপনি প্রথমে যেটা বললেন নির্ধারণ নিয়ে, ওটাই নির্ধারণের সংজ্ঞা হবে তো? হ্যাঁ হ্যাঁ, যেটা ওটাই ওটাই, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, না মানে নির্ধারণ কাকে বললে বললে ওইটাই বলা যাবে তো? নির্ধারণ কাকে বললে বেশি ভালো হবে এরকম বললে, জাতি, গুণ, ক্রিয়া এবং সংজ্ঞার উপর ভিত্তি করে কোনো সমুদায় থেকে কোনো একটি অংশকে পৃথক করাকে বলে নির্ধারণ। আচ্ছা এই ঠিক ওই আছে। জিনিসটা ঢুকিয়ে দিলে বেশি ওটা আরো পারফেক্ট হবে, ঠিক আছে। হুম স্যার। তারপরে দেখো লেখা আছে, দেওয়া আছে পঞ্চমী। পঞ্চমীর একটা উদাহরণ দিয়েছে, জ্ঞানাৎ ইচ্ছা যায়, এটা হচ্ছে হেতু, মানে হেতু বোঝালে না পঞ্চমী হয়, তুমি তো জানোই হেতু বোঝালে পঞ্চমী হয়, তাই না? ওটা তো নতুন কিছু নয় যে হেতু অর্থে পঞ্চমী হয়, তো জানোই না, মৃত্তিকায়াহ ঘটহ ভবতি, তাই না? বা তণ্ডুলাত ওদনাহ ভবতি, তাই তো, চাল থেকে ভাত হয়। তাই তণ্ডুলাত মানে যেটা হেতু হবে সেখানে হচ্ছে তোমার পঞ্চমী বিভক্তি হবে। যেমন জ্ঞান থেকে ইচ্ছা হয়, ধরো তুমি ধরো একটা জিনিস জানো না, তা সেই বিষয়ে তোমার কখনো ইচ্ছা হবে না। যখন তুমি একটা বিষয় জানবে তখন তোমার ইচ্ছা হবে। যে ধরো জানে না যে রসগোল্লা খেতে ভালো হয়, সে কখনো রসগোল্লা খাওয়ার তার ইচ্ছে হবে না, তাই না? যার এই জ্ঞানটা আছে যে রসগোল্লা খেতে ভালো হয়, সেই তারই রসগোল্লা খাওয়ার ইচ্ছে হবে। স্যার সেই খেতে চাইবে স্যার, যে জানবে হ্যাঁ, খেতে ভালো যে হয়। জানে তারই ইচ্ছা হবে, জানে না তার কোনো ইচ্ছা, তাহলে এই জন্য ইচ্ছার প্রতি কারণ কি হয়? জ্ঞান হয়। ইচ্ছার হেতু হচ্ছে জ্ঞান, লেখা আছে দেখো, ইচ্ছায়াহ হেতুঃ জ্ঞানম, ইচ্ছার হেতু হচ্ছে জ্ঞান। এই কারণে যেটা হেতু সেইখানে পঞ্চমী হয়, তাই জ্ঞানাৎ ইচ্ছা জায়তে, জ্ঞান শব্দের উত্তর পঞ্চমী হয়েছে, বোঝা গেল? স্যার চতুর্থীও হয় না স্যার? চতুর্থী হয় না, তৃতীয়া হয়। না, আমি যে জ্ঞানের জন্য হচ্ছে যে আমি ধরুন বিদ্যালয়ে যাচ্ছি, হ্যাঁ, তো সেটা চতুর্থী হয় না স্যার? না, ওটা হচ্ছে, ওটা আলাদা। তুমি বিদ্যালয়ায় জ্ঞানায় বিদ্যালয়ম গচ্ছ, এটা জ্ঞানের জন্য, ওটা হচ্ছে জ্ঞান হচ্ছে তার ফল হবে, ওটা কারণ নয়। তুমি আচ্ছা। যেমন বলছো যে তুমি জ্ঞানের জন্য বিদ্যালয়ে যাচ্ছ, তার মানে কি তুমি জ্ঞান প্রাপ্তির জন্য বিদ্যালয়ে যাচ্ছ, তাই তো? তাহলে তোমার বিদ্যালয়ে যাওয়ার ফল হচ্ছে জ্ঞান প্রাপ্তি, বিদ্যালয়ে যাওয়ার কারণ নয়, ঠিক আছে। তুমি বিদ্যালয়ে গেলে তোমার জ্ঞান হবে, তাই তো। কিন্তু এখানে কি, তোমার জ্ঞান হলে ইচ্ছা হবে, জ্ঞান হচ্ছে তার কারণ, হেতু। যেমন মাটি থেকে ঘট হয়, তাহলে ঘটের কারণ কি? মাটি। তাহলে মৃত্তিকায়াহ ঘটহ জায়তে,
মৃত্তিকা শব্দের উত্তর পঞ্চমী হলো। মেঘাত বৃষ্টি ভবতি, মেঘ থেকে বৃষ্টি হয়, তাহলে বৃষ্টির হেতু কি মেঘ, যেন মেঘ শব্দের উত্তর পঞ্চমী বিভক্তি হলো মেঘাত বৃষ্টি ভবতি। বোঝা গেল এই ব্যাপারটা? ঠিক আছে, সবাই একটা করে বাক্য বলে দেখি পঞ্চমী হেতু দিয়ে, নিজের মতো দেখি। বলো। আচ্ছা স্যার, অতিরিক্ত গরমের কারণে যে ঝড়টা হয় ওটা কি হবে? গ্রীষ্মকালে অতিরিক্ত গরম হলে ঝড় হয় না? হ্যাঁ বলতে পারো, ওটা কি বাক্য বলো। ওটা কি কারণ মানে হেতু অর্থে হবে? হ্যাঁ অবশ্যই হেতু তুমি যদি হেতু বাংলা বলতে হেতু বোঝাতে পারো অবশ্যই হবে, কোনো অসুবিধা নেই। বলো, কেউ বলো, বাক্য বলো। জীবাণুর কারণে জ্বর হয়। তাহলে কি হয় বলো? মেঘাত বৃষ্টি ভবতি। ওটা তো আমি বললাম। ও, আপনি বললেন ওটা। হ্যাঁ বলো, জীবাণুর কারণে জ্বর হয় বলো। জীবাণোহ হুম। জ্বরটাকে কি বলবো স্যার? জ্বরই হয়। জ্বরই থাকবে। হ্যাঁ জ্বরাহ জ্বরহ ভবতি। ভবতি, এই তো হয়ে গেল। ঠিক আছে, বাকি কেউ কিছু বলবে বলো। অন্না আহ, আহ, অরণ্যম হুম। অরণ্যাৎ দাবানাল ভবতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অরণ্য দাবানলহ ভবতি, হ্যাঁ হবে হবে, ঠিক আছে। भूमेः वृक्षः भवति। বাহ, ভূমেः বৃক্ষः ভবতি, খুব ভালো, এই তো। অঙ্কুরাৎ বৃক্ষः ভবতি। অঙ্কুরাৎ বৃক্ষः ভবতি, বাহ, অঙ্কুরাৎ বৃক্ষः ভবতি। বাকিরা বলো, সৌমি বলো। সৌমি নেই, আছে সৌমি নেই। শ্রাবন্তী বলো কিছু। গুল্মাৎ পুষ্পম ভবতি। গুলমাত পুষ্পম ভবতি, হ্যাঁ গুলমাত, আচ্ছা আচ্ছা গুলমাত, ঠিক। বা কুসুমাত পুষ্পম ভবতি, এটা বলতে পারো ভালো হবে। আচ্ছা, কুসুম কুসুমাত পুষ্প, হ্যাঁ কুসুম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেল তাহলে। স্যার, বিদ- শীতের কারণে বরফ পড়ে। হ্যাঁ শৈত্যাৎ সেই হিমম পাততি, হিমন তাই তো। পাতা। হ্যাঁ। এই তো, ঠিক আছে। আচ্ছা হোক, এইবারে তোমার এটা হলো। স্যার, ওই 4 মিনিটে শেষ করতে হবে, ওইটা আপনি অনেকদিন ধরেননি আমাদের। ধরবো ধরবো ধরবো। সে সূর্য থেকে আমরা আলো পাই, ওটা হবে না সূর্যের হেতু? হ্যাঁ, সূর্যাৎ সূর্যাৎ প্রকাশः ভবতি। প্রকাশাহ ভবতি। সূর্যাৎ প্রকাশ, প্রকাশः। আলো বলতে প্রকাশকে বলতে হ্যাঁ হবে। আলো আলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রকাশ মানে আলো।
স্যার একটা আমি সংস্কৃত মানে পাঠ্যপুস্তক দেখছিলাম, সুরায় প্রকাশায় ভবতি, মানে প্রকাশায় ভবতি, ওখানে চতুর্থী করেছে, দুটোই হবে কি? কোনটা কোনটা কি বলেছে? এই যে চিত্রাদি যেটা বললো না, সূর্যাত প্রকাশায় ভবতি, হ্যাঁ হ্যাঁ তো সেখানে সুরায় করেছে, মানে সূর্যের জন্য আমরা প্রকাশ পাই। হ্যাঁ, ওটা হবে, ওটা মানে তার বাক্যর মানেটা আলাদা হবে, সূর্যের জন্য আর প্রকাশ পায়, তাই তো। আচ্ছা, সূর্যায় প্রকাশ ভবতি। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে সূর্য থেকে। ওখানে আসলে কথা, ওখানে সূর্যার্থম এই একটা আসল বিবক্ষা আছে, সূর্যের জন্য সূর্যার্থম যেটা আমরা বলি না, ওই হ্যাঁ, জিনিসটা আছে, সূর্যের জন্য প্রকাশ পায়, এটা হবে, অসুবিধা নেই, ওটা আলাদা আসলে সমাজ টমাজ করা আলাদা ব্যাপার আছে ওখানে, অসুবিধা নেই, হবে, ভুল নেই। সূর্যায় প্রকাশ ভবতি। আচ্ছা, এরপরে আহ তোমরা তো গুণিন শব্দ অনেকে মুখস্থ করে আসনি বলছো, করেছি স্যার। করেছো, আচ্ছা, অনেকে করেন, বলো করেছো তখন, বলো গুণিন শব্দটা বলো দেখি। আম, ইন পুংলিঙ্গিনः ইন শব্দস্য ইন শব্দস্য নয়, নকারান্তস্যই বলো, অসুবিধা নেই, নকারান্তস্য। নকারান্ত, হ্যাঁ আচ্ছা, নকারান্ত পুংলিঙ্গিনः হুম, গুণিন, पुंलिङ्गना शब्दस्य गुणिन् शब्दस्य रूपाणि হুম गुणि হুম गुणिनः गुणिनौ হুম गुणिनः হুম गुणिन् गुणिनौ गुणिनः गुणिना আচ্ছা, गुणिभ्यां দ্বিতীয় দ্বিতীয় কি বললে? गुणिनिं गुणिनं গুণিনাম, হ্যাঁ ঠিক, বলো। गुणिनौ गुणिनः হুম गुणिना गुणिभ्यां হুম गुणिभ्यः गुणिने, গুণিভিহি, গুণিভিহি। sorry, गुणिभिः गुणिने गुणिभ्यां गुणिभ्यः गुणिनः गुणिभ्यां হুম गुणिभ्यः गुणिनः गुणिनोः गुणिनां হুম गुणिनि गुणिनोः হুম गुणिषु, তারপর গুণিনः গুণিনৌ গুণিন, গুণিনः গুণিন, গুণিন, গুণিনও, গুণিনাহ। গুণিন গুণিনৌ গুণিনः। হুম, ঠিক আছে, প্রিয়ন্ত করেছো? হ্যাঁ স্যার। বলো। গুণী হুম গুণিনৌ গুণিনः, হুম গুণিনাম গুণিনৌ গুণিনः, হুম গুণিনা গুণিভ্যাম গুণিভিः, হুম গুণিনে গুণিভ্যাম গুণিভ্যः, হুম গুণিনः গুণিভ্যাম গুণিভ্যः, হুম গুণিনः গুণিনोः, গুণিনাম হুম গুণিনি গুণিনोः, গুণিষু গুণিন হুম গুণিনৌ গুণিনः। গুণিন, গুণিনও, গুণিনও, ঠিক আছে, খুব ভালো। স্যার আমি একবার বলতে পারবো হ্যাঁ বলো, ভালো একই তো, রকম। বলো। গুণী গুণিনৌ গুণিনः হুম গুণিনম গুণিনৌ গুণিনः হুম গুণিনা হুম গুণিভ্যাম হুম গুণিভিः হুম গুণি চতুর্থী গুণিনে হুম গুণিভ্যাম হুম গুণিভ্যः হুম গুণিনः হুম গুণিভ্যাম হুম গুণিভ্যः হুম আহ, গুণিনः হুম গুণিনোः হুম গুণিনাম হুম সপ্তমীতে গুণিনি হুম গুণিনোः হুম গুণিষু গুণিষু। আর সম্বোধনে গুণিন হুম গুণিনো হুম গুণিনः। একদম ঠিক, ঠিক। স্যার মনোজ শব্দটা বলবো স্যার? কোন শব্দ? গুণিন, মনোজ, মনস শব্দ বলো। স্যার যেটা দিয়েছিলেন না, রাকশনটা হ্যাঁ বলেছিলেন হ্যাঁ না বলো বলো মনোজ বলো, শব্দের মতো হবে। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। স্যার তাহলে কি ওটা বেধর শব্দের বেধর শব্দের মতোই হবে, তো তৃতীয়া থেকে বলেছিলেন। তৃতীয়া থেকে বেদর শব্দের মতো, হ্যাঁ বলো। আর তাহলে রাক্ষসরা কি? রাক্ষসা হুম, প্রথমা রাক্ষস, প্রথমা দ্বিতীয়টা বলো আগে। স্যার প্রথমেই তো বলছি স্যার। প্রথমা কেন রক্ষসা হবে? এটা তৃতীয়া, এবার তৃতীয়া থেকে বেদর শব্দের মতো, প্রথমা দ্বিতীয়টা বলিনি। স্যার প্রথমা দ্বিতীয়টা মনস শব্দের মতো হবে। হ্যাঁ, মনস শব্দ, সেটা বলো। তো মনহা মনসি মনানসি। হ্যাঁ, তাহলে ওখানে এখানে কি হবে?
रक्षस रक्षः ओ रक्षः हम्म रक्षसि हम्म रक्षन्सि हम्म रक्षः रक्षन्सि रक्षन्सि हम्म रक्षसा रक्षभ्यां हम्म रक्षभिः हम्म रक्षसे रक्षभ्यां रक्षभ्यः हम्म रक्षसः रक्षभ्यां रक्षभ्यो हम्म रक्षसः रक्षयोः रक्षना रक्षसां हम्म रक्षसि रक्षयोः रक्षसु हम्म हे रक्षस हे हे रक्षसौ रक्षः हे रक्षः हे रक्षः हे रक्षसौ हे रक्षसि रक्षः रक्षसि हे रक्षसि हे रक्षांसि ঠিক আছে সে গুণী শব্দটা তাহলে এমনি না, গুণিনা গুণিনৌ গুণিনঃ গুণী গুণিনো গুণিনঃ ঠিক আছে ওটা পরের দিন করে এসো অসুবিধা নেই ঠিক আছে পরের দিন করে আসবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন বলতে শুরু করো মৌমিতা শুরু করো রক্ষাহ ভাষাতে বচঃ শুরু করো প্রথমটা মৌমিতা শুনতে পাচ্ছ আচ্ছা চিত্রা শুরু করো তাহলে আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি প্রিয়ন্ত শুনতে পাচ্ছ তা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো শুরু করো রক্ষটা ওটা মনসটা প্রথমটা কি বললেন দাদা? মনন তোটা রক্ষণ না না মনঃ মনঃ মনসি মনঃ মনাংসি তাহলে রক্ষসহ রক্ষঃ রক্ষসি রক্ষাংসি এরকম রূপ হবে শুরু করো বাক্যগুলো বলতে শুরু করো আমি শেয়ার করেছি না রক্ষস ভাষাতে রক্ষঃ ভাষাতে কি হবে ভাষাতে এটা কি বচাস বচাস বচঃ রূপগুলো বলো রূপগুলো আচ্ছা দাদা তুমি দাঁড়াও প্রিয়ন্ত বলো তো প্রিয়ন্ত বললে বুঝতে পারবে বলবো প্রিয়ন্ত স্যার বলো দেখবেন ঠিক একটু হচ্ছে আরম্ভ করে দিই। হ্যাঁ প্রিয়ন্ত বলো তো স্যার বলছি হ্যাঁ হ্যাঁ রক্ষ স্যার বলবো? এই প্রথমটা তো হচ্ছে প্রিয়ন্ত রাক্ষসহ বলবে রাক্ষসহ রাক্ষসহ রক্ষসি রক্ষাংসি তাই তো রক্ষসহ নয় রক্ষঃ রক্ষসি রক্ষাংসি মনঃ আচ্ছা মনসি রক্ষসহ মনাংসি হ্যাঁ রক্ষসি রক্ষাংসি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা রক্ষः হুম रक्षः भाषते হুম वचः হুম सॉरी रक्षः भाषते वचसम् না বচঃ প্রথমা আচ্ছা দ্বিতীয়া একই रक्षः বুঝলে भाषते वचः ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছি হুম रक्षः भाषते वचः হুম रक्षः भाषते वचसि হুম रक्षः भाषते वचांसि হুম रक्षसि भाषेते হুম वचः হুম रक्षसि भाषेते वचसि रक्षसि भाषेते वचांसि হুম रक्षांसि भाषन्ते वचः रक्षांसि भाषन्ते वचसि रक्षांसि भाषन्ते वचांसि হুম একদম ঠিক আছে মৌমিতা বলো স্যার রক্ষসটা হবে না? মানে মহতের রূপের মতো হবে না? মহৎ মহৎ নয় মহন্তি মহান্তি। না 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 মনস শব্দের মতো হবে মনঃ মনসি মনাংসি বুঝলে আচ্ছা রক্ষঃ রক্ষসি
রক্ষাংসি, রক্ষঃ, রক্ষসি, রক্ষাংসি, তারপরে রক্ষসা, রক্ষোভ্যাম, রক্ষোভি, বেদের শব্দের মতো যাবে, ঠিক আছে? আচ্ছা, বলো। তাহলে হবে রাক্ষস রক্ষঃ, মানে রাক্ষস রক্ষসা রক্ষः, না, হ্যাঁ, রক্ষঃ। রক্ষः ভাষতে মনসা, হুম। রক্ষः ভাষতে মনসব্যম, রক্ষः মনোভ্যাম, ভাষতে মনোভ্যাম, মনসভ্যাম নয়। বেদের শব্দের কি মনসব্যম, হয়? বেদের শব্দের কি হয়? বেদব্যম, বেদোভ্যাম, তাই তো? বেদব্যম, তাহলে মনোভ্যাম। মনোভ্যম, হুম। মনোভ্যম, হুম। রক্ষः ভাষতে মনোভিः, হুম। রক্ষ রক্ষः রক্ষতে রক্ষন্তে, তাই তো? রক্ষঃ, রক্ষ রক্ষসি। রক্ষসি, হুম। রক্ষসি ভাষতে মনসা, হুম। রক্ষসি ভাষতে ভাষেতে। ভাষেতে হুম। মনসা মনসব্যাম, মনোভ্যাম, মনোভ্যাম, মনসোভ্যাম না। মনোব্যাম, হুম। রক্ষসি ভাষতে হুম। মনোভিঃ, হুম। রক্ষন্সি ভাষন্তে হুম। মনসা, রক্ষন্তি ভাষন্তে মনোব্যাম, হুম। রক্ষন্তি ভাষন্তে মনোভিঃ। হুম, ঠিক আছে। চিত্রা বলো এবারে, এবারে পারবে তো। হুম, আনমিউট করে বলো। হ্যাঁ স্যার হুম। বলছি। হুম। আহ, দাদাতি হবে, হ্যাঁ। দেখছি স্যার, একটু দেখে নি। দেখো। রক্ষ রক্ষः রক্ষঃ। রক্ষः দদাতি, হুম। কোথায় চলে গেল স্যার, আবার একটু সরে গেল। একটু নেটটা একটু ডিস্টার্ব করে দিলাম স্যার, একটু দেখছি, আমি দেখে নিয়ে হুম। বলছি। দেখো না। হ্যাঁ, রক্ষः ভাষতে মনস মনঃ না দদাতি, রক্ষः দদাতি মনসঃ। মনসা নেই, দুর্বাসা শব্দ আছে দেখো। ও দুর্গাসাম, ওটা হচ্ছে সর্বনাম, সম্প্রদান হবে, চতুর্থী হবে। হুম। দুর্বাসা রক্ষः শব্দের ভাষাতে। ভাষাতে দুর্গাসাম, দুর্গাসা কোথায়? দুর্বাসাম, তাহলে ওটা উম দুর্বাসাস, দুর্বাসাস, হ্যাঁ, তার সব চতুর্থীতে কি হবে? দুর্বালতা। লতা কেন? এই লাইনে সমস্ত শব্দ কোন শব্দের মতো যাবে? ও রক্ষ শব্দের মতোই, হ্যাঁ। রক্ষায় দুর্বায়। রক্ষয় শব্দে রক্ষায় হয়। রক্ষ শব্দের চতুর্থী কি হবে? ও রক্ষতি তো ওই মনস শব্দের মতন, হ্যাঁ, তাহলে কি হবে বলো, চতুর্থী কি হবে? ওটা বেধস শব্দের মতন হবে তো স্যার। হ্যাঁ, 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 তাহলে কি হবে, রূপটা কি হবে বলো সেটা? বেধসে, বেদ আছে, তাহলে এখানে কি হবে? আহ মনস দুর্বাসে, দুর্বাস আছে। দুর্বাস আসে, ও দুটো পুরো শব্দটাই নিতে হবে, হ্যাঁ। দুর্বাস আসে। হ্যাঁ, বুঝতে পারলে, এবারে বলো। রক্ষः রক্ষः ভাষতে মনসি, দুর্বাস আছে, মনস নয়, মনস নেই এখানে এখন, ঠিক আছে? ভাষাতে দিয়েই করতে হবে স্যার। হ্যাঁ, 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 ভাষাতে না, না, দদাতি, দদাতি, দদাতি দিয়ে দদাতি করতে দিয়ে হবে। করতে হবে। হ্যাঁ, রক্ষঃ দদাতি। রক্ষः দদাতি দুর্বাসে, হুম। তারপর রক্ষः আহ, দদাতি হুম। দুর্বাস দুর্বাসভ্যাম, হুম। তাই হবে না স্যার? তাই হবে, তাই হবে, তারপর ঠিক আছে। দুর্বাসভ্যাম, হুম। রক্ষः হুম। ভাষতে দদাতি। রক্ষः দদাতি হুম। দু- দুর
দুর্বাসভ্যः দুর্বাসোভ্যः, এই তো। তারপর রক্ষ তারপর দ্বিবচন রক্ষসী, দ্বিবচনটা স্যার রক্ষসী, হুম হুম রক্ষসী, দত্তः হুম দুর্বাসাসে, খুব ভালো। রক্ষসী দত্ত দুর্বাস আছে। তারপর রক্ষসী দত্তः হুম দুর্বাসোভ্যাম, হুম রক্ষসী দদতি দত্তः দুর্বাসভ্যः, দত্তः, দত্তः দুর্বাসভ্যः। হ্যাঁ। তারপর রক্ষাংশী হবে স্যার সেটা, রক্ষাংসি রক্ষাংসি, হ্যাঁ। রক্ষাংশী দদতি দুর্বাসাসে, হুম রক্ষাংশী দদতি দুর্বাসভ্যাম, হুম রক্ষাংশী দদতি হুম দুর্বাসভ্যः। হুম ঠিক আছে, ঠিক আছে। শ্রাবন্তী বলো। হ্যাঁ স্যার বলছি। রক্ষः আদদাতি দুর্বাসসः, বাহ। রক্ষः আদদাতি দুর্বাসভ্যাম, হুম রক্ষः আদদাতি দুর্বাসভ্যः, হুম রক্ষন্সি আদত্তः দুর্বাসসে। শশাহ, শশা কেন হবে? ও সরি স্যার, দুর্বাসসः, হুম রক্ষন্সি আদত্তः দুর্বাসভ্যাম, হুম রক্ষন্সি আদত্তः দুর্বাসভ্যः, হুম রক্ষন্সি আদত্তি হুম দুর্বাসসः, হুম রক্ষন্সি আদদতি দুর্বাসভ্যাম, হুম রক্ষন্সি আদদতি দুর্বাসভ্যः। বাহ, খুব ভালো। প্রিয়ন্ত বলো। रक्षः भाषणं करोति वेधः হুম सः सॉरी रक्षः भाषणं करोति वचसः হুম তারপর रक्षः भाषणं करोति वचसो হুম रक्षः भाषणं करोति वचासाम् বাহ। रक्षसौ भाषण হুম, রক্ষসও হবে না, কি হবে? রক্ষসী, रक्षसौ भाषणं রক্ষসী। सॉरी रक्षसी भाषणं कुरुतः হুম वचसः হুম रक्षसी भाषणं कुरुतः वचसोः रक्षसी भाषणं कुरुतः वचासाम् হুম रक्षांसि भाषणं कुर्वन्ति वचसः হুম रक्षांसि भाषणं कुर्वन्ति वचसोः হুম रक्षांसि भाषणं कुर्वन्ति वचासाम् বাহ, ঠিক আছে। মৌমিতা হ্যাঁ স্যার, বলো। মহস, হুম তাই তো স্যার? হুম আচ্ছা, রক্ষः হুম ভাষতে মহতি, মহতি। রক্ষः মহসি, হুম রক্ষः ভাষতে মহস্योः, হুম রক্ষः ভাষতে মহৎসু, মহস্সু, হ্যাঁ ঠিক। হ্যাঁ, রক্ষসি হুম ভাষতে হুম মহসি, হুম রক্ষসি ভাষতে মহস্য, হুম রক্ষসি ভাষতে মহৎসু, হুম রক্ষন্সি রক্ষাংসি, হ্যাঁ রক্ষাংসি আকার আছে। রক্ষাংসি, হুম রক্ষাংসি ভাষন্তে হুম মহসি, হুম রক্ষাংসি ভাষন্তে মহৎসোঃ, হুম রক্ষাংসি ভাষন্তে মহৎসু। হুম ঠিক আছে।
বাহ। চিত্রা বলো। বলছি স্যার, হুম। স্যার আমার একটু গন্ডগোল হচ্ছে এই এটাতে। নেট সমস্যা, ইন্টারনেট সমস্যা নাকি? ইন্টারনেট না স্যার, স্ক্রিনটা না স্ক্রল করা যাচ্ছে না। স্ক্রোল করা যাচ্ছে না? আর দেখতে পাচ্ছ না লেখাটা তুমি? আমি দিচ্ছি। হ্যাঁ, না দেখতে অসুবিধে হচ্ছে স্যার। ও, তাহলে তুমি তোমার ফোনে পিডিএফ, তাহলে নিজের পিডিএফটা খুলে নাও, তাহলে এই পিডিএফ দেখার থেকে তুমি নিজের পিডিএফ করে তাহলে ওকে, সুবিধা আমি হবে তাহলে মনে হয়। একটু বেরিয়ে যাচ্ছি স্যার, আমার একটু দেখছি যদি বেরিয়ে গিয়েও কিছু একটা হচ্ছে আমার একটা ঠিক আছে, ফোনেতে। আমি ঠিক আছে, একজন দেখো অন্য দেখো। কেউ বলুক, তারপরে আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, শ্রাবন্তী বলো। হ্যাঁ স্যার। হুম। बचः হুম। भाषेते ভাষ্যতে। হ্যাঁ। হুম। रक्षसा হুম। बचः হুম। भाष्यते হুম। रक्षोभ्यां হুম। बचः भाष्यते হুম। रक्षोभिः হুম। बचंसि বচসি। भाष्यते बचसि हाँ सर হুম। बचसि भाष्यते হুম। रक्षसा হুম। बचसि भाष्यते হুম। रक्षोभ्यां হুম। बचसि भाष्यते হুম। रक्षोभिः হুম। बचांसि হুম। भाष्यन्ते হুম। रक्षसा হুম। बचांसि भाष्यन्ते रक्षोभ्यां হুম। बचांसि भाष्यन्ते रक्षोभिः রক্ষোভিহি, একদম ঠিক আছে, খুব ভালো। চিত্রা বলো। চিত্রা এবারে দেখতে পাচ্ছ? তোমার সমস্যা মিটেছে? চিত্রা শুনতে পাচ্ছ? আচ্ছা, প্রিয়ন্ত বলো, প্রিয়ন্ত বলো। সমস্যা হচ্ছে নেট। প্রিয়ন্ত বলো। স্যার এবার কোনটা যেন? ভাষাতে। ভাষ্যতে হয়ে গেছে, ভাষিতম। ভাষিতা। ভাষ্যতে। ভাষ্যতে হয়ে গেছে, ভাষিতা। ভাষিতা, আচ্ছা হুম হুম। আচ্ছা আচ্ছা। ভাষিতা। হুম। আচ্ছা। ভাষিতা হচ্ছে वचः হুম। भाषिता। वचः वचः भाषितः হুম। रक्षसा। এখন বলো বচস শব্দটা কোন শব্দ, কি শব্দ, কোন লিঙ্গে আছে বচস শব্দ? আচ্ছা, তাহলে ভাষিতম। হুম, ঠিক। বচঃ হুম। ভাষিতম। वचः भाषितं হুম। रक्षसा। হুম। वचः भाषितं रक्षा वेधोभ्यां रक्ष रक्षोभ्यां। হুম। তারপর? তারপর হচ্ছে वचः भाषितं হুম। रक्षोभिः। হুম। এরপর হচ্ছে আহ, वचसि হুম। भाषिते হুম। रक्षसा। হুম। वचसि भाषिते रक्षोभ्यां হুম। वचसि भाषिते रक्षोभिः। হুম। वचांसि भाषितानि रक्षसा। হুম। वचांसि भाषितानि रक्षोभ्यां वचांसि भाषितानि रक्षोभिः। বাহ বাহ, খুব ভালো। মৌমিতা বলো। স্যার वच वचः হুম। भाषणीयं হুম। भाषणीयं रक्षसि রাক্ষস। रक्षसि हाँ
রাক্ষসা। रक्षसा হুম वचः भाषणीयं रक्षव्यं হুম रक्षसव्यं রাক্ষসভ্যম না রক্ষভ্যাম। रक्षव्यं হুম रक्षव्यं হুম वचः भाषणीयं रक्षभिः হুম वचसि भाषणीये হুম रक्ष रक्षसा হুম वचसि रक्षसि হুম भाषणीये रक्षव्यं হুম वचसि হুম भाषणीये रक्षभिः হুম वचंसि হুম भाषणी फलानि भाषणीयानि হুম रक्षसि रक्षसा হুম वचंसि হুম भाषणीयानि হুম रक्षव्यं হুম वचंसि भाषणीयानि रक्षभिः রাক্ষসভ্যাম, ঠিক। চিত্রা শুনতে পাচ্ছ? এবার শুনতে পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছ? স্যার হ্যাঁ, ভাষ্যমান বলতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। তাহলে বচসিটা ওটাই তো স্যার। বচসি মানে কি বলা? বচহ মানে বাক্য, কোনো কথা, বাক্য। বচন, কথা। তাহলে বলো বচহ। বচসা। বচসা। বচসা নয়, বচহ ভাষ্যমাণম অস্তি স্যার ওটা রক্ষসা। ওটা তৃতীয়া দিয়ে বলতে হবে না যে ওটা বলা হয়েছে তৃতীয়া, ভাষ্যমানটা? তৃতীয়া, হ্যাঁ তৃতীয়াটা কোথায় হবে? রক্ষস শব্দের উত্তর হবে, যেটা কর্তা সেখানে তৃতীয়া হবে না। ও আচ্ছা, আগে ওটাতে তিনটে তারপরে বলতে হবে ওইটা। আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে বলো বচহ। উম, এটা আবার কোথায় চলে যাচ্ছে এখানে? বচহ ভাষ্য মা আহ ভাষ্যমানঃ বচহ অস্তি। ভাষ্যমাণম হবে, কেননা বচস শব্দটা পুলিঙ্গ, নপুংসকলিঙ্গ শব্দ, পুলিঙ্গ নয়, তাই না? বচস ওটা শব্দটা বেধস শব্দের মতন হবে না? বেদের শব্দের মতো রূপটা হয়, কিন্তু শব্দটা কিন্তু নপুংসকলিঙ্গ শব্দ হয়। এই জন্য প্রথমা দ্বিতীয়টা আলাদা না, প্রথমা দ্বিতীয় কি মনহ মানসি মনামসি, হ্যাঁ। তো এই জন্য এটা হচ্ছে এটা এটা পুল্লিঙ্গ শব্দ না, এটা নপুংসকলিঙ্গ শব্দ, ঠিক আছে? আচ্ছা। ওই কারণে প্রথমা দ্বিতীয়া এই জন্য আলাদা হচ্ছে, ওই কারণে এখানে বচহ ভাষ্যমাণম হবে, হ্যাঁ ভাষ্যমাণহ নয়, ঠিক আছে? ভাষ্যমানম। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বচঃ ভাষ্যমানম অস্তি। হুম উম, রক্ষস শব্দ ইউজ করো, রক্ষস শব্দ। রক্ষঃ। তৃতীয়া হবে বললে, তুমিই তো বললে তৃতীয়া হবে, বললে না কর্তায় তৃতীয়া হবে। মন্ত্রঃ লিখ্যমানः अस्ति রামেণ। ওটা তো তৃতীয়া বলে। কি হবে ওটা তো বলো? বেধস শব্দের মতোই হবে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, বলো তাহলে কি রূপ হবে? তাহলে রক্ষসা হবে। রক্ষসা। হ্যাঁ রক্ষসা। হ্যাঁ ঠিক, তাহলে পড়ো, তাহলে বলে যাও। বলছি স্যার। হুম হুম ফোনটায় আমার কিছু আহ বচঃ ভাষ্যমানः अस्ति ভাষ্যমাণম वेद भाष्यमानम् अस्ति রক্ষসা। रक्षसा। হুম रक्षसा। হুম अह, वचसि। বচः ভাষ্য वचः भाष्यमानः मानम् ভাষ্যমাণ। अस्ति। হুম भाष्यमानम् अस्ति मनुष्यभ्याम्। রক্ষোভ্যাম, মনস শব্দ নয় रक्षमाणाभ्याम्। না, রক্ষোভ্যাম। রক্ষোভ্যাম। হ্যাঁ রক্ষোভ্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বেদর শব্দের মতো হবে না, বেদর শব্দের কি একটু হয়? উল্টো পাল্টা বেদোভ্যাম। হয়ে যাচ্ছে স্যার। আসলে স্যার আমি না পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। দেখো তোমার স্ক্রিন দেখো, তুমি স্ক্রিন দেখার চেষ্টাই করো, তুমি নিজে নাম দেখেই বলো। তুমি তো রূপগুলো জানো, তো দেখার তো কিছু নেই, তুমি শব্দগুলো জানো যে এইটা স্ট্রাকচারটা কি, তুমি জানো স্ট্রাকচার হচ্ছে বচহ
ভাষ্যমাণম অস্তি রাক্ষসা। এটা হয়ে গেল তো। এবার এখানে শুধু তোমার হ্যাঁ বচনগুলো চেঞ্জ করতে পারো, আর তো কোনো কাজ নেই। চেঞ্জ করো। স্ক্রিন দেখার দরকারই নেই, স্ক্রিন দেখলেই সমস্যা, স্ক্রিন দেখতে হবে না। তুমি না দেখে বলো, ভেবে ভেবে দেখবে সব ঠিক হবে। বলো। বচঃ ভাষ্যমানম অস্তি, এটা তো বললাম স্যার। হ্যাঁ বলো বলো। বচঃ ভাষ্যমানম অস্তি উম, মানুষ রাক্ষস শব্দ ইউজ করো, হ্যাঁ রাক্ষস শব্দ। রাক্ষসা। রাক্ষসা, তারপর বচঃ ভাষ্যমানম অস্তি রাক্ষসভ্যাম। তারপর বচঃ ভাষ্যমানম অস্তি রাক্ষসেভ্যোঃ। রক্ষভিহি তৃতীয়া, হ্যাঁ। রাক্ষসভিঃ। হ্যাঁ, রাক্ষ ভিহটা রাক্ষসভিঃ। চতুর্থী পঞ্চমীতে হয়। হ্যাঁ, ভিহ রাক্ষসভিঃ। রক্ষভিহি, হ্যাঁ তারপর। রাক্ষসভিঃ। হ্যাঁ তারপর বেদভিঃ, তাহলে রাক্ষসভিঃ। রক্ষভিহি, হ্যাঁ তারপর তারপরে বচসি, বচসি ভাষ্য হ্যাঁ। মানম হলো, তাহলে কি হবে? দ্বিতীয় দ্বিবচন কি হয়ে যাবে তাহলে? মান্যং। ভাষ্য মান্যং। উহুম, ভাষ্য মানম। কোন শব্দের মতো এটা? ভাষ্য মানম মানৌ হবে। না না, হবে ফলম না। ফলে ফলানি। ফলম ফলে ফলানি, তাহলে কি হবে? ভাষ্য মানম, তারপর ভাষ্য ভাষ্য মানে হ্যাঁ, তাহলে বচসি, তারপর ভাষ্য মানে স্তঃ হ্যাঁ রাক্ষসা। হ্যাঁ, তারপর বলো। বচসি ভাষ্য মানে স্তঃ হুম রাক্ষসভ্যাহম। হুম, তারপর বচসি বচসি রাক্ষ মানে স্তঃ রাক্ষসভিঃ। তারপর বহু বচন কি হবে? বচসি, ওটা হচ্ছে, তারপরে বচাংসি। বচামসি, বচাংসি হ্যাঁ। ভাষ্য মানাহা, তাহলে ওটা হুম, হুম, ফলানি, তাহলে ভাষ্য হ্যাঁ মানানি। হ্যাঁ, ঠিক, ভাষ্য খুব ভালো। মানানি। হুম ভাষ্য মানানি সন্তি হুম, বচসা রাক্ষসা, রাক্ষসা। হ্যাঁ। এটা বচাংসি ভাষ্য মানানি সন্তি হুম, উম, রাক্ষসাভ্যাম। রক্ষোভ্যাম। রাক্ষসভ্যাম। হুম, আর তারপর বচাংসি ভাষ্য মানানি সন্তি হুম, রাক্ষসীভিঃ। রক্ষোভিহি। রাক্ষসভিঃ। হুম রাক্ষসভিঃ। হুম, এত ঠিক আছে। গন্ডগোল হয়ে যায় অত। একটু কঠিন আছে, এগুলো একটু ভেবে করলেই হবে। শব্দরূপগুলো একটুখানি তোমার সড়গড় হয়নি, এই কারণে সমস্যা হচ্ছে, হ্যাঁ বুঝতে স্যার, পারলে? সব মানে মুখস্থ করি তো, তারপরে সবটা মাথায় আনতে একটু টাইম লেগে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শব্দরূপটা সড়গড় হয়ে গেলে এই সমস্যাগুলো আর হবে না। হ্যাঁ শব্দরূপটাই চাকরি, তোমার ভাবতে ঠিক হচ্ছে, এই স্যার। কারণে সমস্যা হচ্ছে একটু, ঠিক আছে। আর শ্রাবন্তী চিন্তা বলো করে পরেরটা। করে বলতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রাবন্তী বলো পরেরটা। হ্যাঁ স্যার বলছি। হুম, শানচ। স্যার ভাষ্যমানম। ভাষ্যমানম তো হয়ে গেল। ভাষ্যমানম ভাষ্যমানমটা, হ্যাঁ ভাষ্যমানম ভাষ্যমানে ভাষ্যমানানি হবে তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার বলছি। রক্ষः হুম। ভাষ্যমানম। ভাষ্য নয়, হ্যাঁ ভাষা, ইয়কার উচ্চারণ করো না। সরি, হ্যাঁ, ভাষ্যমান। হুম, স্যার ভাষ্যমানম। হ্যাঁ ভাষমানম, ভাষ্যমানম অস্তি হুম বচঃ হুম রক্ষः ভাষ্য জাস্ট ভাষ্যমানম। ইন্টারাপ্ট করছি, এটা হুম। জগৎ জগতি জগন্তি হয় না? কোনটা কোনটা? মানে এই শত্রুটা। না না, ওটা হবে না, ওটা জগৎ শব্দ তো তকারান্ত শব্দ না, এটা তো হ্যাঁ, সকারান্ত শব্দ। না স্যার, রূপটা ওরকম হয় না 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 শত্রুতে। না, সত্রিতে কোনটা ওটা তো ভাষমানম। এখানে তো এটা ফল শব্দের মতো হবে, এখানে তো ছত্রি হয়নি, সানাস হয়েছে না।
তুমি যেটা বলছো শত্রু প্রত্যয় হলে ওই তোমার জগৎ জগতি জগন্তি হতো, বুঝতে পারলে? আচ্ছা এখানে তো সানাস প্রত্যয় হয়ে গেছে, সানাস প্রত্যয় হয়ে গেলে রূপটা অকারান্ত শব্দের মতো হয়ে যাবে, ছন্দ শব্দের মতো হয়ে যাবে। হ্যাঁ, বলো শ্রাবন্তী, বলো। থেকে বলবো। না, যতটা বলি তারপর তো বলো, ঠিকই তো বলছিলে, বলো। रक्षः भाष्यमानम् अस्ति वचः। रक्षः भाष्यमानम् अस्ति वचंसि বচসি। वचसि। হুম रक्षः भाष्यमानम् अस्ति वचंसि। হুম তারপর रक्षंसि রক্ষণসি না, রক্ষসি, এখানে কোনো দন্তন্য নেই, অনুস্বার নেই। रक्षसि भाष्यमाने হুম स्तः वचः। হুম रक्षसि भाष्यमाने स्तः वचंसि। বচনসি নয়, বচসি। वचसि হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। वचसि। হুম रक्षसि भाष्यमाने स्तः वचंसि। হুম रक्षांसि হুম भाष्यमानानि হুম वचः। হুম তারপর रक्षांसि হুম भाष्यमानानि सन्ति वचसि। হুম रक्षांसि হুম भाष्यमानानि सन्ति वचंसि। বাহ, ঠিক আছে, খুব ভালো। মৌমিতা বলে দাও, শেষ করে দাও লাস্টেরটা বলে। ভাষিতবাদ হুম এটা হচ্ছে যে রক্ষः ভাষিতবাদ ভাষিতবাদ হুম वचस वचस वचसम না একই হবে সরি এটা হুম নপুংসকলিঙ্গ তো হুম রক্ষः ভাষিতবান ভাষিতাবাদ। वचः রক্ষः ভাষিতবান वचसि বান রক্ষः নয়, ভাষিতাবাদ। তোমার স্যার জগৎ জগতি জগন্তি এখানে কাজে লাগবে, বুঝতে পারলে? ও আচ্ছা স্যার ভাষিতবাদ হ্যাঁ হ্যাঁ রক্ষः ভাষিতবাদ হুম গীতে সরি वचः হুম रक्षः भाषितवत् হুম वचसि হুম रक्षः भाषितवत् वचंसि হুম रक्षसि भाषितवती जगत হুম जगत जगति हाँ হুম भाषितवती रक्ष वचः হুম रक्षसि भाषितवती वचसि হুম रक्षसि भाषितवती वचंसि হুম रक्षन्सि भाषितवन्ति হুম वचः হুম रक्षन्सि रक्षन्सि भाषितवन्ति वच वचसि হুম रक्षन्सि भाषितवन्ति रक्षन्ति বচামসি। वचन्सि सॉरी হুম 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 ঠিক আছে, আচ্ছা, হয়ে গেল। পরেরটা গুণ শব্দটা ওর পরের দিন হবে, অসুবিধা নেই। আচ্ছা, আর পরের দিনে একটা বিষয় হচ্ছে, আমি আমি একটা অনুবাদ কিছু আমি অনুবাদ একটা দেবো কিছু, ঠিক আছে? আমি কোনো ধরো এরপরে কোনো বাক্য দেবো না, এরপরে ধরো ওই কোনো প্যারাগ্রাফ দিলাম, ঠিক আছে? এই প্যারাগ্রাফে কি থাকবে না, এতদিন ধরে পর্যন্ত তুমি যেগুলো শিখেছো সেই সবকিছুর একটা মিশ্রণ থাকবে। ধরো সতী সপ্তমী থাকলো, ধরো নির্ধারণ থাকলো, অপাদানে পঞ্চমী থাকলো, তারপরে এই যে তোমরা 12 রকম যে বাক্যগুলো করছো, উচিত অর্থে, রক্ষমান, এইসব যেগুলো করছো, এই সমস্ত কিছু মিলেমিশে আমি বাক্য দেবো, ঠিক আছে? বাংলাতে দেবো কোনো প্যারাগ্রাফ, সেটা তোমাকে অনুবাদ করে আনতে হবে। এটা একটা হোমওয়ার্ক হবে, ঠিক আছে? হলো। আরেকটা হচ্ছে গুণিন শব্দ তো হয়ে গেছে, যারা গুণিন শব্দ করনি, শ্রাবন্তী গুণিন শব্দটা করে আসবে, বাকিরা তো করে নিয়েছো, অসুবিধে নেই, ঠিক আছে? নতুন কোনো শব্দ দিচ্ছি না। আর একটা হচ্ছে যেটা এক্ষুনি শ্রাবন্তী মনে করালো, যে রামহ লিখতি মন্ত্রম, এই যে 108টা বাক্য, এটা কিন্তু করতে হবে। অলরেডি প্রসারী যে আছে, প্রসারী, সে কিন্তু অলরেডি 4 মিনিটের মধ্যে করে আমায় পাঠিয়েছে। দু তিনটে ভুল আছে, আমি ভুলটা চেঞ্জ করে দিতে বলছি, কিন্তু ও কিন্তু 3 মিনিট 3 মিনিট কিছু সেকেন্ডের মধ্যে ও করে দিয়েছে, ঠিক আছে? তো করে দিয়েছে, তো তোমাদেরও কিন্তু এইটা করতে হবে। তো পরের দিনের মেন হোমওয়ার্ক ওটাই, যে সবাই কিন্তু ওইটা বাড়িতে, এই যে আমার পরের ক্লাস শনিবার দিন আছে, আজকে মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন আছে, তো সবাই বাড়িতে গিয়ে ওই 108টা বাক্য অভ্যাস করবে যতটা তাড়াতাড়ি সম্ভব, যাতে বলতে পারো, ঠিক আছে? কারণ তোমাদেরও এরপরে আস্তে আস্তে এরপরে এপ্রিল মাস মে মাসেই পরীক্ষা, তো তার আগেই এইটা কিন্তু 4 মিনিটের মধ্যে করতেই হবে। এটা একটা বড় হোমওয়ার্ক।
সবাই কিন্তু এটা অভ্যাস করবে। আমি পরের দিন কিন্তু র্যান্ডামলি যাকে খুশি জিজ্ঞাসা করবো, বলতে হবে, ঠিক আছে? 4 মিনিটের মধ্যে যেন হয়, চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে দুটো হোমওয়ার্ক, একটা হচ্ছে এইটা সবাই অভ্যাস করে আসবে বাড়িতে, আর একটা হচ্ছে আমি ওই একটা প্যারাগ্রাফ দেবো, ওটা সবাই অনুবাদ করে আনবে, ঠিক আছে? স্যার এই প্রথম মানে যেটা নপুংসকলিঙ্গের এই প্রথম দুটোতে একটুখানি লিখে দেবেন স্যার, এটা একটু গন্ডগোল হচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটা তো, আচ্ছা হ্যাঁ, আমি গ্রুপে লিখে দিচ্ছি, ঠিক আছে? রাক্ষসের এই প্রথম দুটো, মানে প্রথমাটা দিলেই হবে স্যার, আমিও প্রথমা দিলে বলতে পারি, ওটা বেধসটা তো পর থেকে হবে স্যার। প্রথমা আর দ্বিতীয়টা একটু বুঝতে পার, ওটা আচ্ছা আচ্ছা, গন্ডগোল। আমি গ্রুপে লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি মানে গ্রুপে হ্যাঁ স্যার, দ্বিতীয়টা একটু তো লিখুন। একই, প্রথমা লিখলেই হবে। আমি একটা লাইন লিখে দিচ্ছি, তোমার বুঝে যাবে, ঠিক আছে? অসুবিধা নেই। আর প্রথমা আর সম্বোধনটা স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ তাহলে স্যার। আমি শেষ করে দিচ্ছি ক্লাস, ঠিক আছে? ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। গুড নাইট স্যার।